সবাই কি দেখছেন ভাই আমার উইন্ডো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। জি জি, জি দেখা ভাই। আচ্ছা, এটা হলো ফিলামেন্টের একটা ডেমো, তারা নিজেরাই দিয়েছে ওয়েবসাইট। সেখানে আমি জাস্ট গেছি, লিঙ্কটা আমি ক্লিক করেছি, তারা অটোমেটিক এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। আমি জাস্ট লগ ইন করলাম। আমরা প্রথমেই দেখব ফিলামেন্ট দিয়ে আসলে কি করা যায়, প্রথমে একটু একটু দেখি, তারপরে আমরা এটা এই এই জিনিস যেটা আছে বর্তমানে আমরা যেটা দেখছি আমরা সেটা তো ইমপ্লিমেন্ট করবোই, আমরা আরো কিছু অ্যাডভান্স ফিচার ইনশাল্লাহ ইমপ্লিমেন্ট করব। তো এটা হচ্ছে ফিলামেন্ট, লগ ইন করলে এটা একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোই উইজেট। তো আমরা এই উইজেটকে আমরা ড্যাশবোর্ডও দেখাতে পারি। আর এই যে বাম পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা বিস্তারিত কথা বলবো, বাট আজকে সামান্য যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাকে আমরা বলছি রিসোর্স, ফিলামেন্ট রিসোর্স। তো আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্টের জিনিস, সেই প্রোডাক্টের ক্যাটাগরি, সেই প্রোডাক্টের সরি ব্র্যান্ড। আমরা কাস্টমারে ক্লিক করছি, তারপরে আমরা আমরা এখানে শুধু নাম নেম দিয়ে সার্চ দিতে পারবো, শুধু ইমেল দিয়ে সার্চ দিতে পারবো। এটা হলো গ্লোবাল সার্চ। সাপোজ আমি এই DYLAN দিয়ে সার্চ দিচ্ছি, একটু DYLAN, এটা গ্লোবাল সার্চের দেখতে হবে কি দিয়ে করা। আচ্ছা, গ্লোবাল সার্চটা তার মানে DYLAN দিয়ে JOSI। আমরা জাস্ট এক্সপ্লোর করছি, এটা আমরা যা কিছু দেখছি সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। এই তো অ্যাজ ইউজুয়াল ব্লগ, পোস্ট, ক্যাটাগরি, অথর, এবং আমরা দেখতে পাচ্ছি যে এগুলো গ্রুপ করা। ঠিক আছে, তো আমরা একটা ধারণা নিলাম যে ফিলামেন্ট দিয়ে আসলে তারা কি করেছে। এখানে আমরা ইচ্ছে করলে নতুন প্রোডাক্ট আমরা এন্ট্রি দিচ্ছি। এটা নতুন প্রোডাক্ট এন্ট্রি ফর্ম, কত সুন্দর চমৎকার একটা তারা কত সুন্দর করেছে, ডান পাশে কিছু অংশ রেখেছে। এটা কলাম আর কি, 2 কলামে ভাগ করেছে আর কি ফর্মটা। আমরা দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট এবং অ্যানাদার একসাথেই, নতুন একটা ক্রিয়েট করার পর আর একটা ক্রিয়েটের জন্য প্রোডাক্ট চলে আসবে। এরকম কিছু জিনিস আমরা ফাইল আপলোড করতে পারবো। তারপর খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি যে একদম একটা প্লেন টেক্সট এরিয়া না হয়ে কিভাবে আমরা এখানে কম্পোজ করতে পারি সেটাও আমরা খুব সহজেই জাস্ট কিছু একটা অ্যাড করলেই সাথে সাথে হয়ে যাচ্ছে আর কি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড, তারপর ক্যাটাগরি। তো এটা গেল, ক্রিয়েট গেল। তারপরে আরো চমৎকার চমৎকার জিনিস আমরা দেখতে পারি, দেখি এখানে কি কি আছে। এখানে তো এডিট আছে, এডিট কিছু নাই। এখানে কিছু হিডেন ফিল্ড থাকে যে আমরা কি কি দেখতে চাই, দেখা যাচ্ছে। দেখেন আমরা যে যে কলাম দেখতে যাচ্ছি সেটা দেখাচ্ছে। আমরা যদি আবার এই দুটো টিক চিহ্ন দিয়ে দিই, এই কলামগুলো আমরা দেখতে পাবো। তো এই যা কিছু দেখছি আমরা সবকিছু একে একে, এটা আবার ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার অ্যাড করা যায় নিজের মতো করে। এবারে কাস্টমার আসি দেখি, এটা আমি ভিউ করছি, ভিউ নতুন আসলো। আমরা ইচ্ছে করলে এই ভিউটা পপ আপ করতে পারি। সাপোজ ক্যাটাগরিতে যাই, মনে হয় সেটা আছে, ভিউয়ে গেলাম, এই পপ আপ ক্লিক করলাম। এই জিনিসগুলা জাস্ট আমি যখন একটা এই তুরি দিলাম মানে একটা হয়ে গেল। ঠিক আছে, এই যে ইডিট একটা পপ আপ আসতেছে, মানে এটা এই পপ আপ ক্রিয়েট করাও যে 1 মিনিটের কাজ, 1-1.5 মিনিটে সম্ভব, সেটা আসলে ফিলামেন্টই দেখিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবার নতুন ক্যাটাগরির জন্য আমাদেরকে নতুন লিঙ্কে যেতে হচ্ছে না, এখানেই পপ আপ হচ্ছে। আবার আমরা যখন কোনো কিছু তৈরি করব সেটা এখানেই অটো লোড হচ্ছে। তারপর মজার জিনিস এখানে আছে, আমরা ইচ্ছে করলে এক্সেল সিএসভি ফাইলের মাধ্যমে ইম্পোর্ট করতে পারি। তো আমার মনে হয় আমরা একটা আইডিয়া পেলাম। প্রোডাক্টটা সবচেয়ে বেশি ফাংশন থাকে, আমরা জানি প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার, অনেক
ই কমার্সের বেশ কিছু ব্যাপার আছে এখানে। আপাতত এটাই ফিলামেন্ট সম্বন্ধে কি করা যায় আশা করছি আমরা বুঝতে পেরেছি। অনেক কিছু করা যায় এবং এর চাইতেও অনেক অনেক অ্যাডভান্স অনেক কিছু করা যায়। ঠিক আছে, এটা তো আসলে দেখিয়ে দিয়েছে ফিলামেন্ট দিয়ে আসলে আমরা কি করতে পারি। তো আমরা একটু আসি। আমি ফিলামেন্ট বলেছি ওখানে যে আজকে ফিলামেন্টের বেসিক নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে হলো ডাটাবেস এবং সিডিং নিয়ে। এখন প্রথম কথা হলো যে আমরা খুব সহজ এক্সাম্পল দিয়ে একটু আগানোর চেষ্টা করি। তো এখন কেন সিডিং নিয়ে আলোচনা করব, কেন ডাটাবেস রিলেশনশিপ নিয়ে আলোচনা করব? আসলে আমরা যদি রিলেশনশিপটা ভালো পারি, সিডিংটা ভালো পারি, জাস্ট আমরা যদি সিডিং এবং ওই আবার বললাম যে আমরা যদি সিডিং এবং মাইগ্রেশন গুলো ভালো পারি, তাহলে ফিলামেন্টের কাজগুলো একদম এত ইজি হয়ে যায়। জাস্ট একটা কমান্ডের মাধ্যমে, একটা মেথড চেনের মাধ্যমেই সবকিছু ইমপ্লিমেন্ট করা পসিবল। তো আমরা এখানে আমি একটু ওপেন করলাম। তো এটা একটা নতুন ইনস্টলেশন, জাস্ট ফিলামেন্ট ইনস্টল করা। আমার মনে হয় আমরা সবাই জানি কিভাবে ফিলামেন্ট ইনস্টল করতে হয়। কেউ যদি না জানেন কাইন্ডলি একটু বলেন, তাহলে আমি প্রসেসটা দেখাই দেবো আর কি। আচ্ছা ভাই, আপনি মনে হয় ফিলামেন্ট ডেমো রিপোজিটরিটা ক্লোন করছেন না? এটা তো না না খুবই পপুলার। না না, এটা ফিলামেন্ট নিজের, আমি ফিলামেন্টে গিয়েই ইয়ে করেছি। এটা আমার সাইট, আমার লোকাল না, এটা আমার লোকাল না। এটা হলো ফিলামেন্ট নিজেরই একটা ডেমো সাইট দিয়ে দেয়, আপনি ওখানে গেলে দিতে পাবেন ফিলামেন্টের হ্যাঁ হ্যাঁ, সাইটে। ফিলামেন্ট ডেমোর একটা রিপোজিটরি দেওয়া আছে তো মনে হ্যাঁ হয় হ্যাঁ, গিটহাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা হ্যাঁ, কিন্তু ওইটাই। আপনারা ডাউনলোড করে নিজের মতো করে লার্ন করতে পারেন। ঠিক আছে, রিপোজিটরি দেওয়া আছে এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ওই ভাই। রিপোজিটরিটি যে গিটহাব ইস্যুতে দেখছিলাম অনেক, এই যে হ্যাঁ, কয়েকটা ট্রাই জি করছিলাম। জি। তো আমরা শুরু করি তাহলে। তো আশা করছি ফিলামেন্ট ইনস্টল কিভাবে করে এতটুকু পারি, এতটুকু জানি। তবে এতটুকু মানে আর একটু বেসিক না না জানলে নয়। এই আমরা যেটা দেখছি এখানে, এই যে ফিলামেন্টের এই যে স্ক্রিনে, এখানকার প্রত্যেকটা জিনিস ইডিটেবল। আমি এই জায়গায় কিছু বসাতে পারি আমার কোডিং এর মাধ্যমে, আমি এই জায়গাও কিছু বসাতে পারি, আমি এই জায়গাও কিছু বসাতে পারি, এখানেও কিছু বসাতে পারি, এখানেও কিছু বসাতে পারি। প্রত্যেকটা জায়গা, এই যে সাইড বার, ফুটার, হেডার, হেডার টপ, হেডার বটম, লেফট ফুটার, লেফট টপ, যা পাচ্ছি এখানে আমরা, ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতেই এ অনেকগুলো রিজন আমাদেরকে দিয়ে দিয়েছে বা ব্লক দিয়ে দিয়েছে। এটাকে আমরা ফিলামেন্টের ভাষায় রেন্ডার বলে, রেন্ডার হুক বলে। কিছু হুক আছে, যেমন আমরা যদি ফুটার হুককে কল করি, সেই ফুটারে কিছু অ্যাড করবে, সাইড বারে কিছু কল করলে সাইড বারে কিছু অ্যাড করবে। তার মানে এখানে এই যে যা দেখছি আমরা, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিসই হচ্ছে হলো ইডিটেবল। ঠিক আছে, কাজেই খুব মজা, মানে বেশ মজা হবে আমরা যখন এই জিনিসগুলো, এই এডিটিং জিনিসগুলো দেখব। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্রেশ ইনস্টল, কিছুই করা নেই এখানে। তো আমাদের তো আসলে আমরা এখন একটু ডাটাবেস মাইগ্রেশন এবং সিড নিয়ে কাজ করব। তো এর জন্যই প্রথমে আমরা একটু ইয়ে করি, আমরা ইউজার্স টেবিলে চলে যাই। আর একটা কথা, যে এই সবকিছুর আগে ভাই, আমি কিন্তু ক্লাসে বেশ ভালোই কোশ্চেন করেছিলাম যে আমাদের একটা এডিটর সেটআপ নিয়ে একটা ইয়ে ছিল, লিঙ্ক ছিল আমাদের কোর্সে, সেই লিঙ্কটা অন করা ছিল না। পরে আমি শামীম ভাইকে বলে সেটাকে অন করাইছিলাম, মনে আছে তো হয়তো বা আমাদের সবার। তো কাজ করার পূর্বে এডিটর নিয়ে একটু সেটআপ দেওয়া, কিছু প্লাগইন ইনস্টল করা, এটা খুবই ইম্পর্টেন্ট ফার্স্টের জন্য। আবার আপনি যদি এআই ইনস্টল করে দেন, তাহলে কোনো কিছু করা লাগে না। কিন্তু ইনিশিয়াল অবস্থা, যারা আমরা প্রাথমিক অবস্থায় আছি, এটা যদি আমরা করি, তাহলে এই যে প্র্যাকটিসটা, আপনি যদি প্রথমেই এডিটরের সাহায্য নেন, তাহলে আপনার জানার পরিধিটা একটু কম হয়ে যায়। এটা আমার আমার হয়েছে আর কি। তো আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি, বললাম আর কি আপনাদেরকে, তাহলে হয় কি আমরা ফাংশনগুলো হাতে লিখবো, প্যারামিটারগুলো হাতে লিখবো, তাহলে হয় কি আমাদের এক্সারসাইজটা ঠিক মতো হয়ে যায়। তো যখন আমরা ইনিশিয়াল জিনিসটা জানবো, তারপরে কিন্তু যদি এডিটর ইউজ করি, এটা আমাদের জন্য খুব বেশি হেল্পফুল হয়। আমার অনেকেই হয়তো আমার সাথে মতের সাথে মিল হবে না, বাট ইনিশিয়ালি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করলে, কেউ যদি ইউজ করতে চায় করতে পারে, সে নিজে নিজেই সব ফাংশন লিখবে, প্যারামিটার লিখবে, সবকিছু লিখবে। বাট আমরা যদি একটু অ্যাডভান্স হয়ে যাই, তখন আর ওটা লিখতে ভালো লাগবে না, তখন আমাদের এডিটরেই আসতে হবে। আচ্ছা,
তো আমরা ইউজারে এখানে দেখতেই পাচ্ছি যে আমরা ইমেল, নেম, ভেরিফাই, পাসওয়ার্ড আছে। আমরা এখানে জাস্ট একটা ফিল্ড অ্যাড করব, দুটো ফিল্ড অ্যাড করব। একটা হলো টেবিলে এই ইউজারটা এডমিন কিনা, আমরা একটা বুলিয়ান ফিল্ড অ্যাড করব, ইজ অ্যাডমিন। আল্লাহ, স্লো হয়েছে কেন? এটা তো আরেক মানে ইয়ে, আরে একদম দেখা গেলে দেখা যাচ্ছে। আচ্ছা, সরাসরি আমরা দিলাম ডিফল্ট, আমরা দেবো হলো ফলসে দিলাম। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে বলেই আমাদের দেওয়া। এবং ফিলামেন্ট ইনস্টল করলে, আচ্ছা পরে আমরা আগে এটা শিখি, মাইগ্রেশনটা একটু জানার চেষ্টা করি, একটু ওয়েট করবেন। আপনার ইচ্ছে করলেও কথাবার্তা বলতে পারেন। আচ্ছা, এখন আমরা সবচেয়ে ভালো এক্সাম্পল হয়, খুব সহজ এক্সাম্পলের মাধ্যমে আমরা কাজটা আগাই। তো আমরা একটা তৈরি করি, একটা মডেল তৈরি করি টাস্কের। আমি অবশ্য আমি লারাগন ইউজ করি, লারাগনের এই এটা ভালো লাগে, টার্মিনালটা ভালো লাগে আর কি। আমরা এখানে কন্ট্রোলার, তারপর হলো সিড, ফ্যাক্টরি এবং মাইগ্রেশন সবগুলোই দিলাম। আমাদের কাজে লাগবে বিধায় দিলাম, নাহলে দিতাম না আর কি। ক্লিক করলাম, ভাই কন্ট্রোলার কি লাগবে? দিলাম, না লাগলে ফেলাই দেবো। আপাতত কন্ট্রোলার লাগবে না, ঠিক আছে। বেসিক্যালি মডেলটাই লাগে। আচ্ছা, আমরা তাহলে চলে যাই এখানে। আরে সর্বনাশ, সরি, আমি তো এখানে অন্য জায়গায় চলে গেলাম। আমরা এখানে টাস্ক নেম টেবিল পেলাম। তো এখানে আমরা প্রথমেই ছোট্ট একটু কথা বলে নেই, যে আমরা সবাই জানি যে ইউজারের সাথে টাস্কের একটা সম্পর্ক আছে, যে কোনো না কোনো ইউজার কোনো টাস্ক ইউজ করবে এবং একটা ইউজারের আন্ডারে মাল্টিপল টাস্ক থাকে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। টাস্ক আমরা টাইটেল দিলাম, তারপরে হলো আমরা সরি টেবিল, আমরা এখানে ডিসক্রিপশন দিলাম, না লেবল। খুব মজার কিছু জিনিস শিখবো ভাই, মানে ডাটাবেস সিডিংও একটা যে মজার জিনিস, এটা আসলে না জানলে মনে করবে বোরিং একটা জিনিস, কিন্তু না, আসলে সিডিংটাও বেশ মজার। আচ্ছা, আমরা টাস্ক টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপর আমরা কিছু একটা ইনাম ফিল্ড ইউজ করি। আমরা আমার কেন কেন জানি হচ্ছে আর কি, একটু স্লো পারফরমেন্স করছে, আই ডোন্ট নো। তো এখানে আমরা স্ট্যাটাস দিলাম এবং সাথে এখানে আমাদের দিতে হবে যে ইনাম যেহেতু ডিক্লেয়ার করেছে কি কি ফিল্ড আমরা দেবো। তো প্রথমে আমরা দিই হলো টাস্কের পেন্ডিং, তারপর হলো প্রসেসিং, তারপর হলো কমপ্লিটেড এবং শেষে হলো ক্যান্সেল। ডিফল্ট আমরা দেব হলো কোন একটা জিনিস ক্লিক হলে পেন্ডিং এ দেবো। আরো কিছু এডিশনাল জিনিস তৈরি করব, জাস্ট আমরা তো এটা স্ট্রিং না, আমরা যেহেতু টাস্ক কোনো না কোনো ইউজারের আন্ডার থাকবে, আমরা এখানে ইউজার আইডি দেব। এখন আপনারা সবাই জানি যে এই যে যদি কোনো, যেহেতু ইউজারের আন্ডারই টাস্ক থাকে,
আমরা যদি কোনো ইউজার ডিলিট করি তাহলে সেই টাস্কটাও যাতে ডিলিট হয় এর জন্য আমাকে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হবে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমরা সবাই জানি ক্যাসকেড অন ডিলিট, তাই তো ভাই? তো আপাতত এতটুকু করলাম, করে আমরা একটা মাইগ্রেশন চালাই দিই। ফ্রেশ দিলাম একেবারে যা আছে। আচ্ছা, আপনারা কি কেউ এসকিউএল রান করার জন্য বা এসকিউএল দেখার জন্য অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেন ভাই? হ্যাঁ, কে কি কে কি ইউজ করেন একটু কমেন্টে লিখে দিতে আমি পারবেন? টেবিল প্লাস স্ক্রিন। আচ্ছা, আপনারা একটু কমেন্টে লিখে দিতে পারেন। আমি ইউজ করি হলো আমি দেখাচ্ছি। আমি 2012 সাল থেকে ঠিক একটা জিনিস ইউজ করি, সেটা হলো এসকিউএল ইয়গ আলটিমেট ভার্সন, মানে রেজিস্টার্ড ভার্সন আর কি। তো এখানে সবকিছু করা, আমি যদি টেবিল প্লাস ইউজ করি বা আমি দেখেছি অনেক টেবিল প্লাস ইউজ করে, বাট এই জিনিসটা আমি খুব কমফোর্টেবল, যেহেতু ওই যে বললাম 2012 সাল থেকে আমি ইউজ করছি। তো ঠিক আছে, ফিলামেন্ট অ্যাপে আমরা গেলাম। আমরা যেহেতু মাইগ্রেশন কমান্ড চালিয়েছি, তো আমাদের সবকিছু তো এখানে সবকিছু তৈরি হওয়ার কথা। একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা পেজ পেয়ার, হ্যাঁ টাস্ক টেবিল তৈরি হয়েছে। এখানে কোথায় টাস্ক টেবিল ভাই? ও এক্সাম্পল অ্যাপে দেখেছি, এর জন্য পাচ্ছি না। আমরা দেখবো ফিলামেন্ট অ্যাপে। তো আমরা দেখতে পাচ্ছি টাস্ক টেবিল তৈরি হচ্ছে এবং হলো ইউজার্স টেবিলও তৈরি হয়েছে সাথে ইয়ে সহ। এখন খুব ছোট্ট একটা কাজ করি, কিছু ডাটা আমরা ফিট করি। আমরা সিড নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলবো, কারণ সিডের অনেকগুলো প্রসিডিউর আমি দেখাবো আজকে। অনেকগুলো বলতে 6 থেকে 7টা ওয়ে। আমার ক্লাসের আজকে মেইন টপিকই হলো হাউ ইফিসিয়েন্টলি উই সিড ডাটা ইনটু লারাভেল ডাটাবেস। এটা বললেও ভুল হবে না। তারপরে এই সিডিংটা যদি আমি প্রপারলি করতে পারি, জাস্ট ক্লিক করলাম, ফিলামেন্টের অ্যাপ তৈরি হয়ে গেল, মানে ফিলামেন্টের সবকিছু তৈরি হয়ে গেল আর কি। তো দেখা যাক এটা কতটা এনজয় করতে পারি আমরা। আমরা প্রথমেই একটু ডাটাবেস সিডারে যাই। এখানে আমরা একটু তৈরি করি। তো প্রথমে যেহেতু আমরা ডাটাবেস সিডার ইউজ করব, আমরা একটু কষ্ট করে টাস্ক ফ্যাক্টরিতে যাই। এখানে তো নিশ্চয় আমরা কিছু জিনিস লিখবো, আমাদের টাইটেল আছে, তো আপাতত এটা দিয়ে দিলাম যেটা আছে। ডেসক্রিপশনে আমরা একটু অন্যটা ইউজ করব, রিয়েল টেক্সট ইউজ করব। আচ্ছা, দিস না ইউজ করলে আমরা সবাই জানি যে আমরা ফেক দিয়েও, ফেকার যে লাইব্রেরি আছে সেখান থেকে আমরা একটু রিয়েল টেক্সট নেই। আমি আবার বলছি যে এডিটরটা একটু কেন স্লো কাজ করছে আমি ডোন্ট নো, হয়তোবা শেয়ার করানোর কারণে হতে পারে। এটা আমি দেখবো আগামী ক্লাসে ঘটনাটা কি। তো রিয়েল টেক্সট আমি দিলাম 200। তারপরে আমাদের আছে হলো স্ট্যাটাস। তো এখানে র্যান্ডম এলিমেন্ট চুজ করা যায়। তো আমরা যেহেতু এখানে অ্যারে চাচ্ছে, আমরা যে ইয়ে করেছিলাম টাস্কের, আমরা স্ট্যাটাস ক্লিক করেছিলাম, সেটা একটা ছোট্ট করে একটা এনাম তৈরি করি। আমরা তো এফিসিয়েন্টলি যেহেতু কাজ করতে যাচ্ছি, সেহেতু একটু ইনাম তৈরি করি। ইনামের জন্য আমরা সাধারণত একটু আলাদা ডিরেক্টরি চুজ করি। এখানে আমরা নাম দিলাম, এটা হয়ে গেল। তো অ্যাপে গেলাম, ইনামস গেলাম, টাস্ক স্ট্যাটাস। তো আমরা যেহেতু স্ট্রিং সবগুলোই আমরা একটা ডিক্লেয়ার করে নিলাম স্ট্রিং, এবং এখানে পেন্ডিং এর জন্য পেন্ডিং, তারপর হলো কেস প্রসেসিং এর জন্য আমরা ইউজ করব প্রসেসিং, তারপর ক্যান্সেলের জন্য ক্যান্সেল ইউজ করব, সরি।
আর কমপ্লিটের জন্য কমপ্লিট ইউজ করবো। এতটুকুই আমরা বেশ হেল্পফুল, এতটুকুই আমরা অনেক আরো আমরা যত গ্রো করব প্রজেক্টস আমরা অনেক মেথড ইউজ করব, সেটা পরে যখন যেটা দরকার তখন সেটা করাটা ভালো। তো ঠিক আছে, আমরা সিডিং এর টাস্ক ফ্যাক্টরিতে গেলাম। তো এখানে যেহেতু র্যান্ডম এলিমেন্ট সে চেয়েছে, এখানে আমরা দিলাম হলো টাস্ক স্ট্যাটাস ইনাম, একটা ক্লাস আছে যে আমি যদি মেথড আছে, কেসেস যদি দেই এটা অটোমেটিক্যালি একটা অ্যারেতে কনভার্ট হয়ে যায়। তার মানে সে টাস্ক যে ইনাম আছে সেখান থেকে যে কোনো একটা এলিমেন্ট সে নিয়ে নেবে। আর কিছু কি আছে? হ্যাঁ, ইউজার আইডি আছে। এটাই সাধারণত হয়। আচ্ছা, আপাতত আমরা র্যান্ডম দিলাম 1 থেকে 10, ঠিক আছে, যে কোনো নেবে। আমরা আস্তে আস্তে আমাদের জিনিসগুলো করব। তো এখন যেহেতু ইউজারে আমরা ইজ এডমিন একটা দিয়েছি, নতুন কলাম অ্যাড করেছি, সেহেতু আমরা ইউজার ফ্যাক্টরিতেও একটু চলে যাব। আর ডিফল্ট তো ফলস দেওয়া আছে, কাজে যাওয়ার দরকার হয় না। আচ্ছা, এখন যেহেতু আমরা ফ্যাক্টরির মাধ্যমে করব, আমরা সবাই জানি যে আমাকে মডেলে কি করতে হবে, জাস্ট ফিলেবল প্রপার্টি গুলো দিতে হবে আর কি। কি কি দিতে হবে? টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে স্ট্যাটাস, আরটা হচ্ছে ইউজার আইডি। কাজ করে ফেললাম। আর হলো ইউজার যে মডেল আছে সেখানেও আমরা একটু যাই, এখানে একটু আমরা ফিলেবল প্রপার্টি দেবো ইউজার আইডি। প্রথম জিনিসগুলো আমরা সবাই জানি, একটু বোরিংও লাগতে পারে, বাট কিছুক্ষণ পর আশা করছি ভালো লাগবে আর কি। এটা আমরা ইউজার ফ্যাক্টরি যাই, সেখানে আমরা দরকার নেই বলার, কারণ আমাদের যেহেতু ফলস বলে দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা ছোট করে আমরা একটু আমাদের খেলা শুরু। বেসিক্যালি আমরা পিএসপি অ্যাপ্লিকেশন মাইগ্রেট কমান্ড চালাই। ও আচ্ছা, ডাটাবেস সিডিং এর জন্য তো সিডার কিছু করতে হবে, সেটা করা হয়নি, আমরা অন্যগুলো অফ করে দিচ্ছি। তো আমরা ইউজার প্রথমে 10টা তৈরি হবে, তারপর টাস্ক 10টা তৈরি হবে। এটা আপাতত দুটুকু দিয়ে দিলাম। আমরা আচ্ছা, এখন শুরু হবে আসল জিনিস। আমরা রিলোড দিলাম, এটা টেবিলটা রিফ্রেশ করলাম। এখন দেখা গেল যে টাস্ক 10টা তৈরি হয়েছে, আমার স্ট্যাটাসও সামথিং, এবং আমার ইউজার আইডিও যেহেতু র্যান্ডম দিয়েছি সে র্যান্ডম ইউজার আইডি নিয়েছে। এবং এখানে দেখা যাবে যে 10টা ইউজার, বেসিক্যালি 11টা ইউজার তৈরি হবে, কারণ আমরা সবাই জানি যে ডাটাবেস সিডারে একটা টেস্ট ইউজার থাকে, এই জন্য 11টা তৈরি হলো। তো এখন ঘটনা হলো যে আমরা এই যে আমি এসকিউএল একটা এডিটর ইউজ করি, তো এখন আমি কি করব, ছোট্ট করে একটু দেখি ডাটাবেস স্কিমা ডিজাইন করি একটু। এর জন্য আমাকে দেখেন, আমি ইউজার টেবিলটা নিয়ে আসলাম এবং আমাদের টাস্ক টেবিলটাও নিয়ে আসলাম। এখন একটু খেয়াল করি ভাই সবাই জিনিসটা, আমরা কি কোনো রিলেশনশিপ বলে দিছি তাকে, এই যে এই ডিজাইনারকে, মানে যেটাতে আমরা ইউজ করছি, সে কি করছে, যেহেতু আমরা আমাদের কি বলবো এটাকে স্কিমেতে বলে দিয়েছি যে ইউজারের সাথে তার 1 to একটা সম্পর্ক আছে, সে কি করলো, একটা সম্পর্ক জেনারেট করে নিয়েছে। এখন আমি যদি চাই যে সেই এসকিউএলটা কি, আমরা তো এটা লিখলাম, তাই না? আমরা এতে যাচ্ছি, আমরা তো এটা লিখলাম, তো এর বিপরীতে কি তৈরি হয় এটাও যদি দেখতে চাই, সে কিন্তু সবকিছুই দেখায় বেসিক্যালি। এখানে দেখেন, এখানে মানে যে এডিটরে আমি কাজ করছি আর কি, বেসিক্যালি এটা লেখার পরে আমরা এই দুটো জিনিস লিখেছি,
এর ফলে কি হয়েছে, সে এই জিনিসটা অ্যাড করেছে। এতটুকু তো সবাই জানি ভাই, তারপরও একটু রিপিট করলাম, একবারে মাঝখান থেকে না শুরু করে প্রথম থেকে শুরু করাটা আমার মনে হয় ভালো। আচ্ছা, এখন যেহেতু আমরা কনস্ট্যান্ট ইউজ করেছি, সেহেতু কি করবো, একটা সম্পর্ক তৈরি হচ্ছে ইউজারের সাথে, যে অন ডিলিট ক্যাসকেড। আমরা যদি ইউজার টেবিল থেকে, এখানে ইউজার টেবিলে কি কি আছে, সাপোজ 10টা ইউজার আছে টাস্ক টেবিলে, এখানে দেখা যাচ্ছে 5, 8, 7, 9, আচ্ছা 9-এর দেখা যাচ্ছে 2টো ডাটা আছে, ঠিক আছে। তো আমরা কি করব এখন, এখান থেকে 9 নম্বর ইউজারটা আস্তে করে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। এখন টাস্ক টেবিলে যাই, আমরা অটোমেটিক্যালি এখানে ডিলিট পাচ্ছি, এখানে কিন্তু আর 9 নম্বর নাই। তো এখন প্রশ্ন হলো যে এটা তো খুব এই জিনিসটা এ পর্যন্ত আমরা আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা একটা একটা করে দেখব যে এই দুটো টেবিলে আমরা আর কত কত ওয়েতে ডাটা ইনসার্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা আমি টোটাল 7টা ওয়ে আজকে আলোচনা করব। এই 7টা ওয়ে যদি আমরা জানতে পারি আজকে এখান থেকে, এটা প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রেই, 1 to 1 বলি, 1 to many বলি, many to many বলি, বা যেটা কিনা আমরা পিভট বলতেছি, তো সবগুলোতেই সেম প্রসিডিউর আমরা আলাপ করতে পারবো। আচ্ছা, এখন আমরা শুরু করি। যেমন এখানে দেখা গেল যে আমরা যদি চাই, কথার কথা, আচ্ছা আমি একটু করি, একটা নতুন ট্যাব নিয়ে আসি, ট্যাব নিয়ে এসে একটু ওয়েট করি। আমরা সহজ থেকে সহজতর ওয়েতে কিভাবে যাওয়া যায় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এখন একটা কাজ করি। আমাদের প্রথম কাজ হলো ওয়ে 1, যেটা আমরা লিখতে পারি যে আমরা যখন ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করব, অ্যাট দ্য সেম টাইম টাস্ক টেবিলেও যাতে ডাটা ইনসার্ট হয় ওই ইউজারের আন্ডারে, বা ওই যেমন ধরি ইউজার 1 ক্রিয়েট করলাম, টাস্ক টেবিলেও ইউজার 1-এর আন্ডারে আমরা 3টা টাস্ক তৈরি করবো বা 5টা টাস্ক তৈরি করব। এটা আমরা ওয়ে 1। তো এখন একটু করি, এটা একটু বাদ দিই। এটা তো প্রথম ওয়ে, আমরা লিখবো এখন ওয়ে 1, এখানে আমরা লিখবো ওয়ে 2। তো ঠিক আছে, শুরু করি ভাই। ইউজার, একটু পরে এক্সপ্লেন করব সবগুলো জিনিস, যে আমরা কথার কথা, এখানে কিন্তু আমরা ভেতরে 10 দিলে সে 10টা তৈরি করবে, অথবা আরেকটা মেথড আছে আমরা জানি, অনেকে নাও জানতে পারে, কাউন্ট একটা মেথড আছে ভাই, ঠিক আছে। আমরা যদি 10 দেই, সে কি করবে, ইউজারে 10টা ডাটা তৈরি করবে। এখন এই যে ইউজার 10টা তৈরি হলো, আমি চাই যে এই 10টার সাথে আমি টাস্কের একটা লিঙ্ক করব। এজন্য একটা সে ফাংশন দেয় ইচ। যখন প্রতিটা ইউজার তৈরি হবে, এখানে সে কি করে, সে একটা অ্যানোনিমাস ফাংশন নেয়, ব্র্যাকেটে ক্লোজার যেটা আমরা বলছি। তো এই ক্লোজারের যে কি উপকারিতা, এবং এই ক্লোজার যে হাজার রকম ভাবে ফিলামেন্ট ইউজ করেছে, মানে 1000 টাইমস ওয়ে, মানে 1000 ওয়েতে ফিলামেন্ট এই ক্লোজার ফাংশনকে ইউজ করেছে। যারা আমরা ক্লোজার ফাংশন সম্বন্ধে কম জানি, বা মনে করছি দূর এটা আবার কি জিনিস বা সামথিং, বা অবহেলা করেছি, তারা একটু যাতে জেনে নেওয়ার চেষ্টা করি, বা আস্তে আস্তে আমরা জানবো। মানে ফিলামেন্টে প্রত্যেকটা মেথড ট্রেনিংয়েই আপনি অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারবেন। কি জন্য, ওই ওই এলিমেন্টটাকে, স্পেসিফিক এলিমেন্টটাকে ডাইনামিক্যালি চেঞ্জ করার জন্য। আমরা একটু পরে আস্তে আস্তে সবই দেখব। তো ঠিক আছে, সেটা সে কি নিচ্ছে, দেখা যাচ্ছে আমরা যে ইউজারটা তৈরি করছিলাম, সেই ইউজারের একটা আমরা অবজেক্ট পাচ্ছি সেই ইয়েতে। আমরা তাহলে একটু এখানে ওপেন বেসিক, ক্লোজ বেসিক, তারপর এটা শুরু করলাম। এটা হচ্ছে কাজ, তারপর আমরা একটা একটা করে কাজ করবো। কি কাজ করব, এখন আমরা টাস্ক তৈরি করব। এখন কয়টা করে টাস্ক তৈরি করব, কথার কথা, আমরা
তিনটে করে তৈরি করব, মানে প্রতিটা ইউজারের বিপরীতে তিনটে করে তৈরি করব। ঠিক আছে, আপাতত এতটুকুই। আমরা আস্তে আস্তে বিস্তারিত আরো জানবো, আপাতত এতটুকুই। তাহলে কি করলাম, আমরা একটা ইউজার তৈরি করলাম, সেই ইউজারকে আমরা প্যারামিটারের মাধ্যমে নিলাম, ক্লোজারের মাধ্যমে, এবং সেই ইউজারের আন্ডারে ওই ইউজার অবজেক্ট একটু পরে ইউজ করি, মানে প্রথমে যদি ইউজ করি তাহলে তো জানা কম হয়ে গেল। ওই প্রতিটা ইউজারের আন্ডারে আমরা তিনটে করে টাস্ক তৈরি করব। তো ঠিক আছে, আমরা আমরা এখানেও কমান্ড চালাতে পারি। আচ্ছা, এখানে আছে তো, এখানে ওই যে ওইটাই কমান্ড চালে, কি করব, মাইগ্রেট ফ্রেশ সিড। আচ্ছা, এখন আমরা চলে যাই এখানে, একটু দেখি ঘটনাটা কি। ওমা, তৈরি হয় নাই ভাই, ক্রিয়েট দেন নাই, সরি, কাউন্টের পরে ক্রিয়েট দেন নাই। এই দেখছেন, থ্যাংক ইউ। তো মজার, থ্যাঙ্কস এ ভাই, আমার ভুল হওয়াটা ভালো। ভুল হলেই ভাইভাতে যে কোশ্চেনটা সাধারণত আটকে যায়, সেই কোশ্চেনটা পরবর্তী জীবনে আর কখনো ভোলা হয় না, তাই না রয় ভাই? জি ভাই। এটা মজার জিনিস, এবং ওই জিনিসটা নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে একটু খেয়াল করি, আমরা যদি ইউজার আইডিটা একটা অর্ডারে করি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা দেখি যে, দেখেন, ও সরি, এখানে যাই, ওরে 1 নম্বর ইউজারের একটা কেন জানি, আচ্ছা 2 নম্বর, 3টা, 4, 1 2 3 4। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত 3টে করে টাস্ক তৈরি করেছি। এর ঘটনাটা কি ভাই, 1 2 3, আমার ভুল হচ্ছে কোথাও, আমরা কারেকশন করব এখন। আচ্ছা, আমরা যেহেতু হ্যাঁ, একটু ভুল হয়েছে, কি কারণে, যে আমরা তো এখানে বলে দিই নি যে কোন ইউজারের আন্ডারে এই টাস্কগুলো তৈরি হবে, আমরা তাহলে একটু বলে দিই, তাহলে হবে কি, এই যে একটু যে ভুলটা হয়েছে, যে একটা ইউজারের আন্ডারে 3টে করে টাস্ক তৈরি করা হলো না কেন, আমরা এখানে কি করলাম, ইউজার আইডিটা এই প্যারামিটার থেকে আমরা নিয়ে নিলাম। সে তো র্যান্ডমলি তৈরি করেছে, আমরা এখানে একটু দিয়ে দিলাম যে যে ইউজারটা তৈরি হয়েছে সেই ইউজারের আন্ডারে এই 3টা টাস্ক তৈরি করো। তো এখন সবাই ভাবতে পারেন যে এটা তো ওয়ে 1 বা 2 হলো, তা আর ওয়েগুলো কি, আমরা আস্তে আস্তে কমপ্লেক্স থেকে সিম্পলের দিকে আগাবো। আগে যদি সিম্পল করে ফেলি তাহলে আর কমপ্লেক্সের এটা বুঝবো না। তো আমরা একটু খেয়াল করি, একটু দেখেন, সবাই আমরা 3টে করে তৈরি হয়েছে। এখানে যদি আমরা দেখি, প্রতিটা ইউজারের আন্ডারে 3টে করে তৈরি হয়েছে। তো ওকে, চমৎকার। আমরা যদি 4টে 5টা চাই, আমরা এখানে দিয়ে দেবো। এবং আমরা যদি চাই যে না, 3টে 4টে না, আমরা যদি মনে করি যে না, র্যান্ডম, কোন ইউজারের ক্ষেত্রে 1টা, কোন ইউজারের ক্ষেত্রে 5টা, কোন ইউজারের ক্ষেত্রে 10টা তৈরি হবে, এটা তো 5টা বেশি হবে না। এখানে যদি আমরা 100টা দিই, তাহলে ডিপেন্ড করবে কখন কোন র্যান্ডম ভ্যালুটা নেবে ওই ইউজারের। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা ছোট্ট একটা কাজ করি, সাপোজ 3টেই থাক, আপাতত বেশি না দেই। এখন আমরা চাচ্ছি যে হ্যাঁ, টাইটেলটাও চেঞ্জ করি, মানে যে টাইটেলটা আছে, টাস্ক যে টাইটেলটা আছে, টাস্কের টাইটেলটা একটু আমরা দেই যে টাস্ক টাইটেল ফর ইউজার 1, TITLE ফর, এখানে আমরা ইউজার আইডিটা নেব। তো ঠিক আছে, দেখি এটা কাজ করে কিনা। অবশ্যই কাজ করবে, সেম লজিক। লেখা আছে expected exactly 2 arguments 1 given। ওকে ফাইন, দেখি ঘটনাটা কি। আচ্ছা, এখন কথা হলো কি হতে পারে ভাই, ওটা ওই যে র্যান্ডমে আপনি র্যান্ডম ফাংশনের সমস্যা ছিল। আচ্ছা দেখছেন 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 দেখছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, র্যান্ডম দিয়েছি আসলে। আচ্ছা, কাউন্ট এখানে কি আছে, 9 তো মনে হয়, এখানে ওটা ছিল। ওকে ফাইন, ভালো। র্যান্ডম থাকলো কেমনে, এটা তো একটা কোশ্চেন। আচ্ছা, যাই হোক, স্বাভাবিক। আচ্ছা, এখন আমার বিশ্বাস যে কাজ করেছে। একটু খেয়াল করি,
এই জিনিসটা আরো ইন্টারেস্টিং হয়েছে যে প্রতিটা দেখেই বুঝতে পারছি যেটা টাস্ক ইউজারের 1 টাইটেল 2 টাইটেল এভাবে আমরা কাজ করলাম। তো এটা একটা ওয়ে। এখন এত বড় জিনিস লারাভেল এত স্মার্ট, এই জিনিসটা কি আমরা এত কষ্ট করে করতে হবে? এর চেয়ে দেখি সহজ উপায় নাই। তো আমরা ঠিক আছে, আমরা ওয়ে 2 দিলাম। এখন আমরা এটা করব, আমরা ওয়ে 3 নিয়ে কাজ করব। আমরা আরো আস্তে আস্তে স্মার্টার ওয়েতে চলে যাচ্ছে আর কি। এখন ওয়ে 3টা আসলে কি? এখানে আপনারা সবাই, আচ্ছা আগে একটু কাজ করে একটু ইরোর খাই, তারপরে ভালো লাগবে আর কি। ঠিক আছে, মানে আমরা কি জন্য ইরোর খেলাম এটা কিচ্ছু লাগবে না, এখানে আমরা সব বাদ দিলাম। আমরা তো জানি আমরা 10টা টাস্ক তৈরি করব। এখানে একটা হ্যাজ একটা মেথড আছে, ঠিক আছে? এখন হ্যাজ মেথডটার কি কাজ এটা আমরা একটু পরেই জানবো আর কি। তো আগে আপাতত একটু দিয়ে নেই, ঠিক আছে? আপাতত একটু দিয়ে নেই, তারপরে একটু খাই, কি জানি হচ্ছে হলো ইরোর খাই। সরি, সে কি বলছে পিরিয়ড। একটু ইরোর খাই ভাই, হ্যাঁ? ইরোর না খেলে বুঝবো না যে এটার কাজটা কি। হ্যাঁ, দেখেন লেখা আছে যে ব্যাড মেথড কল এক্সেপশন, ঠিক আছে? অবশ্য ইরোর দেখে খুব ভালো কিছু যে আমরা বুঝবো যে কি জন্য ব্যাড মেথড বা সামথিং, এটা এখানে বোঝার উপায় নাই। তবে আমরা যদি লারাভেলে একটু ঘাটাঘাটি করি, মানে আমার ডকুমেন্টে ঘাটাঘাটি করি, তাহলে এই যখন আমরা হ্যাজ দিলাম, এই মেথড দিলাম, চেনিং করলাম, এর অর্থ এই সে একটা রিলেশন চাচ্ছে, ঠিক আছে? সে একটা রিলেশন চাচ্ছে। এখন আমরা কি করব? ছোট্ট একটা রিলেশন তৈরি করি এটাকে ওভারকাম করার জন্য। কোথায় গিয়ে রিলেশন তৈরি করব? এখন আমরা রিলেশন তো সবাই তৈরি করতে জানি, তো আজকে একটা চমৎকার ওয়েতে রিলেশন তৈরি করে দেখা যাক, ঠিক আছে? যেমন আমরা একটু যাই টাস্ক মডেলে, সরি ইউজার মডেলেই যাই। আমি একটু ধরেন আমরা কি করি যে আমরা সাধারণত করি হলো, দেখেন ইউজার, আমি কিভাবে মনে রেখে রাখি আর কি, হ্যাজ মেনি টাস্ক, তাই তো ব্যাপারটা এভাবেই তো আমরা করে আসছি বা বলে আসছি ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিংটাও, যে ইউজার হ্যাজ মেনি টাস্ক। তো এখন এই যে যখন আমি এই রিলেশনটা মনে মনে কল্পনা করলাম যে ইউজারের অনেকগুলো টাস্ক আছে, এখন এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা আমি কোথায় রিলেশনশিপটা তৈরি করব? আমার এখানে দুটো মডেল, একটা হচ্ছে ইউজার মডেল, একটা হচ্ছে টাস্ক। যেহেতু প্রথমে ইউজারের কথা বলা আছে, ঠিক আছে, এবং আমরা এটা সাধারণত কি করি, আমরা যখন প্রোগ্রামিং লিখি দিস, তাই না ব্যাপারটা? তো দিস বলতে এখানে আমরা কিন্তু ইউজারকেই বুঝাই। তারপরে হ্যাজ মেনি আমাদের সম্পর্কের নাম, এবং তারপরে হলো আরেকটা কোন টেবিলের সাথে, সরি কোন মডেলের সাথে সম্পর্ক করব সেই মডেলের নাম। এখন দেখি দিস আমরা কি করি সাধারণত, হ্যাজ মেনি টাস্ক। জিনিসটা খুব ইজি, আমরা যাতে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজের সম্পর্ক তৈরি করতে পারি এজন্য আমরা বোঝার জন্য দিয়ে দিলাম যে একটা ইউজারের হ্যাজ মেনি টাস্ক থাকবে। তার মানে এই যে ইউজার যেহেতু প্রথমে আছে, আমরা খুব সহজেই বুঝবো যে এটা, এই যে সম্পর্কটা আমরা ডিফাইন করব, এটা টাস্ক মডেলে না, এটা হচ্ছে ইউজার মডেলে। তো পাবলিক ফাংশন আমরা এটা দিলাম কি টাস্ক। এখন এটার সাথে আমরা একটু আলোচনা করলাম সবাই যে হ্যাজ মেনি, তারপরে আমরা রিটার্ন দেব। সবাই জানি যে দিস মানে ইউজার হ্যাজ মেনি দিলাম, কার সাথে সম্পর্ক, টাস্কের মডেলের সাথে। আচ্ছা এই যে এখানে আমরা আমাদের এখানে সবকিছু ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করলে ইরর গুলো চলে যাবে। এখন এই যে টাস্ক ক্লোন ক্লাস দিয়েছি, বেসিক্যালি এটার মানে কি আমরা সবাই জানি?
কেন দিলাম এখানে? এটা কি এখানে কি অন্য কিছু দেওয়া যেত না? এটা কি নেম স্পেস পাথ? তাই হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে টাস্ক মডেলটার যে একটা নেম স্পেস আছে, আমরা যদি এখানে এপিপি মডেলস টাস্ক দেই, সেটাও এখানে চলে যাবে। এটা যদি আপনি ডিডি করেন তাহলে দেখবেন যে এই মডেলের নেম স্পেসের পাতটা সে দেখাচ্ছে। ওকে ফাইন, এখন আমরা একটা সম্পর্ক তৈরি করলাম। আমরা সবাই বুঝেছি, কিন্তু আমাদের কিন্তু একটু একটু ইয়ে হয়, মাথার মধ্যে মাঝে মাঝে চিন্তা হয় যে কোথায় আমরা কোন সম্পর্ক তৈরি করব। ঠিক আছে, তো এই জন্যই খুব সহজ জিনিস যে আমরা দেখালাম যে ইউজার, তারপর হ্যাজ মেনি টাস্ক। তার মানে যেহেতু ইউজার প্রথমে আছে, এই সম্পর্কটা আমাদেরকে ইউজার মডেলেই তৈরি করতে হবে। তো যেহেতু আমরা তৈরি করলাম, এখন আমরা একটু কমেন্টটা রান করি। আচ্ছা, এখন একটু দেখি ঘটনা কি। রিলোড দিলাম, তো দেখা যাচ্ছে আমার 10টা টাস্ক তৈরি হয়েছে, অ্যাজ ইউজুয়াল 10টা ইউজার তৈরি হয়েছে। এটা তো ডিফল্ট, এটা তো আমরা সবাই জানি। তো আমরা কি করলাম দেখেন, এই রিলেশনশিপ তৈরির মাধ্যমে খুব সহজে এত বড় লাইনের একটা জিনিস ছোট্ট একটু লাইনে আমরা আনলাম। আমরা আরো জিনিসগুলো দেখব, আরো মাস মোর শর্টার ওয়েতে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখব। এখন একটু মনে করলাম যে না, সবগুলো তো একটা করে টাস্ক তৈরি হলো, ঠিক আছে আমরা 3টা করে টাস্ক তৈরি করি। এটা তো আমরা এখানে তো আমরা মেথড চেঞ্জ করতেই পারি। 3টা দিলাম, আবার যেহেতু ছোট্ট করে কাজ করে দিই যে কাজ করে কিনা। ক্লিক করলাম, তো দেখা গেল এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রতিটা ইউজারের আন্ডারে 3টে করে কাজ হয়েছে। কিন্তু আমরা যে আগে যে লম্বা ওয়েতে করতাম, খেয়াল আছে ভাই আপনাদের? এখানে তো অনেক ওয়েতে ছিল, আমি মনে হয় সবকিছু মুছে দিয়েছি, তাই না? আচ্ছা, যাই হোক, তো আমরা একটু শর্টার ওয়েতে করলাম। তো আরো আমরা কিভাবে, এটা তো একটা ইফিশিয়েন্ট ওয়ে হলো, আরো আমরা কিভাবে ইফিশিয়েন্ট ওয়েতে আগাতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো দেখেন আমরা কি করলাম, আমরা এখানে হ্যাশ দিয়েছি, তারপরে ব্র্যাকেটে আমরা একটা রিলেশনশিপ বিল্ড করে কোন কোন মডেলের আমরা কাজ করব, কোন মডেলের সাথে আমরা কাজ করব রিলেশনশিপ, সেটা আমরা দিয়েছি। তো লারাভেলের একটা ম্যাজিক ফ্যাক্টরি ফাংশন আছে বা মেথড আছে, ঠিক আছে? এটা সেটা দেখি সেই জিনিসটা কি। আমরা এটা রাখলাম এখানে, আমরা এখানে আরো মজার ওয়েতে কিভাবে করব, ওয়ে 4 দিলাম, এটাই কপি পেস্ট করলাম। এই কাজটাও আমাকে করতে হবে না, একটু খেয়াল করি, এই কাজটাও আমাকে করতে হবে না। লারাভেল কি করে, আপনার যদি এখানে হ্যাজের সাথে সেই রিলেশনশিপটা বলে দেন, একটু খেয়াল করি, লিখলাম এখানে TAS KS টাস্ক, আমি বলে দিলাম হ্যাজ টাস্ক। তার মানে সে কিন্তু, আচ্ছা মজা, আগে আগে চালাই দেখি এটা হয় কিনা। একটু খেয়াল করি, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক স্মার্ট ওয়েতে চলে যাচ্ছি, তাই না ভাই? কত বড়, তার সাথে একটু ছোট, আরো ছোট। তো আমরা দেখবো এখন প্রতিটা ইউজারের আন্ডার করে একটা করে টাস্ক তৈরি হয়েছে কিনা। একটা করে টাস্ক তৈরি হয়েছে ইউজারের আন্ডারে, ঠিক আছে? তো এখন ঠিক আছে, একই কথা আবার বলতে হয় যে ভাই আমরা হ্যাশ টাস্ক দিলেন আপনি, এখন কথা হলো যে ইয়ে করেন কি জানি হলো, কয়টা করে টাস্ক তৈরি করবেন সেটা একটু বলে দেন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা 5 দিলাম। রিলেশনশিপের মধ্যে আমরা কি করলাম, একটা 5 দিয়ে দিলাম। এখন সে 5টা করে তৈরি করে কিনা এটা আমরা দেখব। রিলোড দিলাম, সুবহানাল্লাহ বিহামদি, 1 2 3 4 5। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ এক্সপেক্টেড কাজ করেছে আমাদের রিলেশনশিপটা। এখন আরো মজার জিনিস আমরা একটু জানার চেষ্টা করি, যেখানে দেখেন টাস্ক গুলো ক্যান্সেল, এটা তো র্যান্ডম অর্ডারে চলে আসছে, তাই না ব্যাপারটা? তো আমরা যদি চাই যে না, প্রত্যেকটা টাস্ক আপাতত ফর নাও চাইলাম আমরা যে পেন্ডিং সব চলে আসবে, এই র্যান্ডম অর্ডার না,
আমরা চাই পেন্ডিং অর্ডারে চলে আসবে ভাই। ঠিক আছে, তো আমরা এখানেই এই যে হ্যাশ টাস্ক দিয়েছি আমরা, এখানে আরেকটা আমরা প্যারামিটার পাঠাতে পারি অ্যারে। সেখানে আমরা টাস্কের যে ফিল্ডগুলো আছে, যেমন ফিল হলো স্ট্যাটাস, একটা ফিল আছে, এই স্ট্যাটাস ফিলকে আমরা বলে দিলাম পেন্ডিং। মানে মজা তো এখনো আসে নাই ভাই, এগুলো আসলে আমরা সবাই জানি, মজা এখনো কিন্তু শুরু করিনি, আস্তে আস্তে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আমরা তাহলে কমান্ডটা চালাই, দেখি ঘটনাটা কি। আমাদের কাজ হলো সবগুলো যেগুলো টাস্ক তৈরি হবে সবগুলো টাস্ক স্ট্যাটাস পেন্ডিং সে নেয় কিনা, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমরা দেখেছি সবগুলো পেন্ডিং নিয়েছে। তো এক্স্যাক্টলি এভাবেই এখন আপনারা চাচ্ছেন যে না টাস্ক তো পেন্ডিং নিয়েছে, তো ঠিক আছে ভাই আপনি টাইটেলটাও চেঞ্জ করেন না, একটু দেখি কেমন হয়। ওকে ফাইন, আমরা একটু টাইটেলটাও চেঞ্জ করি। তাহলে টাইটেল চেঞ্জ করার জন্য কি করতে হবে? তো ইউজারটাকে তো ধরতে হবে ভাই, তাই না ব্যাপারটা? এই ইউজারটা না ধরলে তো আমরা এখানে কোথাও পাচ্ছি না। তো ইউজার ধরার জন্য কি করতে হবে? আমরা একটু অন্য ওয়েতে যাই, দিলাম ওয়ে 5 এ আসি, ইউজারকে ধরবো আমরা এখন হ্যাশ ফ্যাক্টরির মাধ্যমে, ওয়ে 5। আমার মনে হয় এখন এখানে আমরা একটা ধরবো, সেটা হচ্ছে একটা ক্লোজার পাঠাবো, তাই না ভাই? ফাংশন পাঠালাম, এখানে দেখা যাচ্ছে যে ইউজার একটু ডিফারেন্ট অবশ্য, এটা সরি, এটা কিছুই করতে হবে না, আমরা এখানে আসলাম। এখন আমরা এই জিনিসটা কিন্তু একটু আগে দেখেছি এই জায়গার মধ্যে, তাই না? ইস ফাংশনের মধ্যে। এখন দেখি এটা এক্স্যাক্টলি ভাবে কাজ করে কিনা, যেভাবে আমরা কাজ করতে চাচ্ছি। এখানে আমরা কি করব? এখানে টাস্কের টাইটেলটা আমরা একটু চেঞ্জ করব। কি টাস্কের টাইটেল চেঞ্জ করব? যে লিখে দেই এখানে টাস্ক টাইটেল ডট ইউজার আইডি, দেখি কাজ করে কিনা, জাস্ট জানার জন্য আর কি। তো যেহেতু আমরা অ্যারে দিলাম, আমরা এখানে তো অ্যারে অবশ্যই পাস করতে হবে। তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে? আমরা প্রথমে দেখবো কাজ করে কি। এটা কাজ করবে না, জাস্ট ইরোরটা কি জন্য কাজ করবে না এটা জানার জন্য বেসিক্যালি আমাদেরকে একটু ইয়ে করা। তো আমরা একটু এত ডাটা না হই, 3টে করে ধরি, তাহলে কম সময় লাগবে আরো। আপনারা সবাই লারাগনের এটা ইউজ করেন নাকি বিল্ট ইন এটাই কমান্ড লাইন ইউজ করেন ভাই? বলেন দেখি একটু শুনি। আছেন? আমি তো লারাগন ইউজ করতে কমফোর্টেবল। লারাগনেরটা কমফোর্টেবল, আর কেউ ভাই? বিল্ট ইনটাই বেশি ইউজ করা হয়। বিল্ট ইনটাই বেশি ইউজ করা হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে বিল্ট ইনে আসলে আমি চাচ্ছি যে স্ক্রিনটা একটু বড় থাক, এই জন্য বেসিক্যালি ওই নিচের মধ্যে ওটা করি না। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা যে প্রসিডিউরে কাজ করেছি সেই প্রসিডিউরটার প্যারামিটার যে জিনিসগুলো দিয়েছে সেই প্যারামিটার একটু সমস্যা আছে। তো এখানে লেখা আছে যে আর্গুমেন্ট 1 মানে ইউজার মাস্ট বি টাইপ অফ মডেল, ঠিক আছে, টাইপ অফ ইউজার অ্যারে গিভেন। তো এখানে অ্যারে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, একটু আমরা এখানে এটা আমরা ডকুমেন্টেশনে গেলে দেখতে পারি যে এখানে অ্যারে চেয়েছে সে, এখানে অ্যাট্রিবিউটস দেয়। আমরা কিন্তু একটু খেয়াল করবেন, এখানে যেমন ইউজার দিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু লারাভেল আমি ফিলামেন্টে দেখলাম যে কিছু সে প্যারামিটার নিয়ে কাজ করে। আপনি যদি কথার কথা, প্যারামিটার নাম হলো স্টেট, ঠিক আছে, আমি যদি স্টেট ছাড়া, হ্যাঁ, আপনি এখানে দিলেন কথার কথা মাই স্টেট, তাহলে আর কাজ করবে না। ঠিক আছে, তো এটা দেখবো ঘটনাটা কি, আমরা আস্তে আস্তে আগাই। তো আমরা এখানে অ্যাট্রিবিউটস দিলাম, তারপর হলো মডেল নেম দিলাম, টাস্ক দেখি তৈরি হয় কিনা, এবার একটু চেষ্টা করি। আচ্ছা ঠিক, এবার একটু বিল্ট ইন, আমরা বিল্ট ইন যদি ইউজ করতে চাই, এটা ক্লোজ করব আমরা, এখানে একটু বিল্ট ইনটা ইউজ করি, PHP আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সেট। আচ্ছা, ও কি হলো ভাই, দেখি একটু। আর্গুমেন্ট টু মাস্ট বি টাইপ অফ অ্যারে,
মানে কি? আমরা তো দুটো এটা কোথায় লেখা যাচ্ছে? স্টেট ইনস্টপ ক্লোজার সামথিং সামথিং একটু দেখি ভাই, এখানে বোঝার উপায় আছে কোনো কিছু? আচ্ছা, এই জন্য স্ক্রিন ছোট হয়ে যায়, তো এই জন্য আসলে পছন্দ করি না। আচ্ছা, মজার ঘটনা হলো, রিটার্ন করতে হবে না ভাই হ্যাঁ নিচের হ্যাঁ, দিকে? সেটাই আমার মানে মজার ঘটনা এটা বলতেছিলাম, মজার ঘটনা যে ক্লোজার তো একটা রিটার্ন চাই, তাই না ভাই? থ্যাংক ইউ বলার জন্য। নিজের চোখে একটু ভুল কমে ধরা পড়ে। তো একটু খেয়াল করেন যে আমার উইন্ডো ছোট হয়ে যাচ্ছে, বেসিক্যালি এর জন্যই আমি আলাদা প্রিফার করি। তো ঠিক আছে, এরপরে আলাদা ইউজ করব। এটা আসলে আমার নিজেরও ভাল লাগে না, লারাগোনা টার্মিনাল ইউজ করতেই ভাল লাগে। আচ্ছা আসুক, কি হলো, এটা কি অলওয়েজ অন টপ দেওয়া আছে? হ্যাঁ, এই জন্য সে দেখাচ্ছে না। আচ্ছা, এখন দেখি আমাদের কোনো ইরোড দেখালো না। আমরা একটু ইয়ে করি, ক্লোজ করি। তো দেখা যাচ্ছে এক্স্যাক্টলি একই আবার আমার কাজ করেছে, বাট মোর ইফিসিয়েন্ট ওয়েতে, মোর শর্টার ওয়েতে এবং লারাভেল ওয়েতে। বেসিক্যালি আমরা এগুলো সবকিছু ডিবি দিয়ে করতে পারি, ডিবি টেবিল দিয়ে করতে পারি, বাট যেহেতু আমরা রিলেশনশিপ ইউজ করছি এবং রিলেশনশিপ দিয়ে এত বেশি কাজ করা যায়, পুরো মনে করেন যে লারাভেলটা দাঁড়িয়ে আছে রিলেশনের উপর এবং অন্যান্য কাজগুলো খুব ইফিসিয়েন্ট ওয়েতে কাজ করা যায়। তো ঠিক আছে, আমরা এটা দেখলাম, ওয়েব 5 দেখলাম। কি করলাম আমরা দেখেন, এক ছোট্ট একটা ইয়ের মাধ্যমে, মেথডের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে খুব ভালো কাজ করতে পারলাম। আমরা হ্যাজ মানেই হচ্ছে সে একটা রিলেশন চায়, ব্র্যাকেটে আমরা একটা রিলেশন দিয়েছিলাম। এখন আরো স্মার্টার ওয়েতে এটা ম্যাজিক মেথড বলে আমি দেখেছি আর কি ডকুমেন্টেশনে, যে এখানে আমরা এই যে হ্যাজের পর রিলেশনটা দিয়ে দিলেই সে সেই রিলেশনের মডেল নিয়ে কাজ করে। আচ্ছা, এখন ছোট্ট একটু আমরা কাজ করি, কি কাজ করা যায়, মজার একটা কাজ করি। আচ্ছা আসেন, এতক্ষণ টাস্ক নিয়ে কাজ করলাম, এখন একটা ইউজার নিয়ে কাজ করি। দেখি, এই সব সময় তো আমরা টাস্ক টেবিলের ডাটাই আমরা চেঞ্জ করেছি, এবার না হয় একটু দুটো ডাটাই চেঞ্জ করি। যেমন আমার এখানকার মধ্যে দেখেন সবগুলোই লেখা আছে কি, আমরা ফলস দিয়ে দিচ্ছি। আমরা যদি র্যান্ডম দিতাম তাহলে আইদার কিছু অ্যাডমিন পেতো, কিছু অ্যাডমিন পেতো না। আচ্ছা, ওখানে আমরা আপাতত একটু র্যান্ডমই দিয়ে আসি, ঠিক আছে? এখানে ও বুলিয়নের সাথে কি র্যান্ডম হবে না? না, এটা ফ্যাক্টরিতে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে ওকে ফাইন, এটা ডিফল্ট ফলসে থাক। আমরা ইউজার ফ্যাক্টরিতে যাই, আমরা এখানে ইজএডমিন, আমরা র্যান ফাংশন ইউজ করি। এখানে 0 এবং সরি 0 এবং 1 এটা এমনি দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি, এখন আমরা একটা মজার জিনিস দেখব। আমরা আস্তে আস্তে একটু বেশি অ্যাডভান্স আগাচ্ছি, কিন্তু একটু খেয়াল করেন ভাইয়েরা। তো আমরা চাচ্ছি যে সবসময় টাস্ক টেবিলের ডাটা চেঞ্জ করে আসছি, এখন একটু ইউজার ডাটাটা একটু চেঞ্জ করি, ঘটনাটা কেমন হয়। তো এর জন্য আমাদের লারাভেল একটা মেথড চেঞ্জ করতে বলে, সেটা হচ্ছে স্টেট। আমরা একটু স্টেট মেথডটা ইয়ে করে আমরা কাজ করব, দেখি। STATE স্টেট দিলাম। এখন স্টেটে আমরা কি কি করতে পারি? আমরা কি ভাই সিকোয়েন্সের সাথে পরিচিত আছেন? কেউ কি বলবেন একটু? আমি শুধু বকবক করে যাচ্ছি, আপনাদের কাছ থেকেও কিছু শুনি। সিকোয়েন্সের সাথে কেউ পরিচয় আছে ভাই? ডাটা সিডিং এর ক্ষেত্রে সিকোয়েন্স কি কাজে লাগে? আমার ইউজ করা হয় নাই ভাই। ইউজ করা হয় নাই। আচ্ছা, মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ, একজন এখানে দেখা যাচ্ছে যে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ইউজ করেন। বেসিক্যালি মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চের ছোট ভাই হলো এসকিউএল, ঠিক আছে? অসীম কুমার ভাই, টেবিল প্লাস বিল্ট ইন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিল্ট ইন আছে। বিল্ট ইন হলে কি স্লো হয়ে যায়, এই জন্য আসলে বিল্ট ইন ইউজ করি না, বা একটু সেপারেট ইউজ করতেই ভালো লাগে। আচ্ছা, সিকোয়েন্স যদি কেউ ইউজ না করে থাকেন, সিকোয়েন্সের যে এত ভালো ব্যবহার আছে, আমরা এই একটু পরে টাস্কের ক্যাটাগরি আমরা দেব, তখন আমরা সিকোয়েন্স নিয়ে একটু মজার কিছু জিনিস নিয়ে কাজ করব। SEQUENC সিকোয়েন্স, এটা হচ্ছে ইলুমিনেটেড ডাটাবেস। এখানে দেখেন ডক্ট্রিন, ডিবাল স্কিমা আছে, কিন্তু আমরা বেসিক্যালি ফ্যাসেটেড ইয়েটা সিকোয়েন্স নিয়ে কাজ করব।
তো এখানে সিকোয়েন্স দিলাম, সে একটা অ্যারে চায়। আমরা আমরা আস্তে আস্তে আসবো ঘটনাটা গুলো কি, সিকোয়েন্সটা কি, এই সিকোয়েন্স নিয়ে ডিটেলস একটু আলোচনা করব। এখন একটু দেখি যে ইজ এডমিন, এই যে ইজ এডমিন আছে, আমরা চাচ্ছি একটু খেয়াল করি কি মজার সিকোয়েন্স, পুরোটাই মজার। আমরা এখানে 0 দিচ্ছি। এখন আমরা চাইলাম, একটু খেয়াল করি, আমরা চাইলাম যে এই যে ইউজার 10টা তৈরি হবে, একটু বোঝার চেষ্টা করি। 10টার মধ্যে 5টা তৈরি হবে ইউজার আইডি 1 দিয়ে, 5টা তৈরি হবে ইউজার আইডি 0 দিয়ে। একটু খেয়াল করি। আর যেহেতু আর এমনিতে তো আর প্রতিটা যেহেতু 10টা আমাদের ইউজার তৈরি হচ্ছে, টাস্ক 3টা, তার মানে 30টা ডাটা তো আমাদের থাকবেই। বাট এখানে কি হলো, আগের মতোই কাজ করবে, বাট ইউজার টেবিলে আমরা গিয়ে দেখবো যে 5টা এখন আমরা যদি দেখি সবগুলো তো 0 0, তাই না ব্যাপারটা? আমরা দেখবো যে 5টা এডমিন তৈরি হয়েছে, 5টা ফলস তৈরি হয়েছে ইজ এডমিন। একটু দেখি, চলেন। ও সরি লারা কি জানি ফিলামেন্ট অ্যাপ, একটু দেখি। আমরা সিকোয়েন্স নিয়ে অনেক কথা বলবো ভাই, সিকোয়েন্স এত মজার জিনিস, আগে জানতাম না। আচ্ছা, এখন একটু দেখি সেই এক্স্যাক্টলি যেটা বলেছি সেই কাজটা হয়েছে কিনা। একটু খেয়াল করি, আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে যাই 1 2 3 4 5, একটা টেস্ট ইউজার আছে, অর্থাৎ টেস্ট ইউজারকে কাউন্ট না করি, ঠিক আছে? এই যে মাঝখানে একটা টেস্ট ইউজার আছে ভাই, সে তো অটোমেটিক ডিফল্ট 0 নিয়ে নিছে, এটা না। তার মানে দেখেন মজার জিনিস কি, সিকোয়েন্সের মাধ্যমে কি করলাম, যে 5টা এডমিন তৈরি করলাম, 5টা নন এডমিন তৈরি করলাম, ঠিক আছে? তো এখন আমরা মোটামুটি অনেকগুলো কি বলবো এটাকে কাজ করে ফেললাম সিকোয়েন্স দিয়ে। সিকোয়েন্সের আরো ব্যবহারগুলো আমরা একটু পরেই বিস্তারিত দেখব। অলরেডি মনে হয় কতক্ষণ ক্লাসে হয়ে গেছে। এখন মনে করেন যে আমরা আমাদের তো এখানে একটু কাজ করলাম হচ্ছে হলো সিডিং নিয়ে। কেউ কি কোনো প্রশ্ন করতে পারবেন, যাতে কিনা আমরা রেকর্ড থাকলো যে পরবর্তীতে এগুলো নিয়ে ভাবা যেতে পারে? কেউ কি কোনো কথা বলবেন ভাই, বলতে চাচ্ছেন কোনো কিছু? স্টেট এটাও কি লারাভেলে, এটা কি স্টেটটা আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, এটা লারাভেল, এটা অনেক ইউজ, মানে অনেক অনেক হিউজ ইউজ। আমরা ইনশাআল্লাহ আজকে তো প্রথম ক্লাস, আরো পরবর্তীতে আরো কিছু করব আর কি, ঠিক আছে? অনেক ইউজ। স্টেপটা এভাবে ইউজ করা হয় না, নরমালি আপনার সিডিং ফ্যাক্টরি ওইসব দিয়ে কাজটা চালাই গেছে, বাট কাজটা চালাই গেছেন। আচ্ছা আচ্ছা, কাজ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। আমি একটা ইউজ কেস বলতে পারি স্টেজের। জি প্লিজ। ধরেন আপনার হচ্ছে এই ব্লগ পোস্ট তৈরি করবেন, হ্যাঁ? তো আপনি হচ্ছে 10টা ইউজারের জন্য, প্রতি ইউজারের জন্য 3টা করে ব্লগ পোস্ট তৈরি করবেন। হুম। তো আপনি চাচ্ছেন যে আপনার বর্তমান যে সময় আছে ওইখান থেকে প্রত্যেকের হচ্ছে আপনার এর আগে হবে, একদিন আগে হবে এক একটা পোস্ট, হ্যাঁ? তো এইটা হচ্ছে আপনি স্টেট দিয়ে করতে পারবেন। তো আমাদের যখন হচ্ছে ওই যে লারাভেল বেস 2 তে বার্তা অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল, তো ওইখানে তো ব্লগ পোস্ট ছিল। তো ওইখানে হচ্ছে আপনার আমি যদি আজকে সিট চালাই, তাহলে হচ্ছে একদিন আগে আগে কিংবা 1 মিনিট আগে আগে এক একটা পোস্ট আমি তৈরি করব। তার মানে প্রত্যেকটা পোস্টের জন্য আমার যে টাইমটা, ক্রিয়েশন টাইমটা চেঞ্জ করা লাগতেছে। তো এই কাজটা হচ্ছে আমরা সিকোয়েন্স দিয়ে করতে পারি। আর মানে এটা একটা মানে ভালো এক্সাম্পল, ভাইও সুন্দর একটা এক্সাম্পল দেখাইছেন। না না, আমি সিকোয়েন্স নিয়ে আমাদের আরো হয়তো 30 মিনিটের ক্লাস হতে পারে বা 25 মিনিটের ক্লাস হতে পারে। জাস্ট আপাতত এতটুকু, মানে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে? সিকোয়েন্সের এত এটা তো চমৎকার রিলেশনে কাজ, আমরা বলে দিতে পারি। এত চমৎকার কাজ, এত চমৎকার কাজ যে বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, ভাই কে কিছু বলতে চান? অনেকক্ষণ তো আমি কথা বললাম, কে কিছু বলতে চান? বললাম ভাইয়া যেটা বললো ওইটা তো আমরা রিলেশনেই বলে দিতে পারি যে রিটার্নে এটা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, এখানে ভাই আমরা কিন্তু ধরেন কথার কথা, এই যে টাস্ক গুলো তৈরি করছি এগুলো তো একটা ক্রিয়েট ডেট আছে, ঠিক আছে? আমরা চাইলাম যে কি বলবো 5 মিনিট আগে, 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে, আমরা এখানেও কিন্তু প্যারামিটারের মাধ্যমে বলে দিতে পারি। বাট স্টেটের মাধ্যমে কি গ্রাজুয়ালি বলে দেওয়া যায়, ঠিক আছে? আপনি যদি কথার কথা, আমি এখানে কি করব, একটা আরেকটা ফিল্ড নিয়ে আসি।
এই রিটার্নে আমরা আরেকটা একটু ফিল নিয়ে আসি। কথার কথা আমি একটু দেখাচ্ছি। কথার কথা এই টাস্কটা আমরা কি করব, একটা হচ্ছে হলো ক্রিয়েটেড ডেট, তাই না? ক্রিয়েটেড অ্যাড, কথার কথা এটা একটু কম বেশ করি আর কি। যেমন নাও নাও যদি দেই তাহলে সেটা তো এখন তৈরি হবে, বাট আমি যদি দেই হলো কি সাব ডেজ বা ডেজ, আমরা যদি এখানে দেই কতদিন আগে কাজ করতে চাই, বা মনে করি সবগুলো টাস্ক 2 দিন আগে, আমরা যদি এগুলো করতে পারি তো মনে হয় আমরা সবাই জানি, তাই না ব্যাপারটা? এগুলো নতুন নতুন কোনো কিছু না আর কি, বা নতুন করে বলার কিছু নাই। বাট এই যে রিলেশনের মাধ্যমেও কাজ করা যায় এত চমৎকার ভাবে, এবং স্টেটের মাধ্যমেও আমরা রিলেশনের মাধ্যমে এটা কাজ করলাম, তাহলে আমরা ইউজার নিয়ে কিভাবে কাজ করবো ভাই? ইউজার নিয়েও তো আমাদের কাজ করা দরকার, সেখানেও তো আমাদের কোনো ফিল্ড চেঞ্জ করার দরকার হতে পারে, নাম চেঞ্জ করার দরকার হতে পারে, টাইটেল চেঞ্জ করার দরকার হতে পারে। তাহলে আমরা এই স্টেট দিয়ে সেই কাজগুলো করতে পারি। আমরা আরো কিছু কাজ করব ইনশাআল্লাহ তাআলা একটু পরে। তো এখন দেখি এই যে আমাদের কি হলো, আমরা ইউজার তৈরি করলাম, টাস্ক তৈরি করলাম। এখন আমি বলেছিলাম যে এই যে একটা তুড়ি দিলাম, ফিলামেন্ট তৈরি হয়ে গেল। এখন সেই কাজটা এখন করব। শুধু ছোট্ট একটা কমান্ড। কি কমান্ড? তো ফিলামেন্টের আমরা ফিলামেন্টের একটু কথা বলি। একটু প্রথমেই আমরা দেখেছিলাম এই যে জিনিসটা ফিলামেন্ট ডেমোতে, এগুলো কিন্তু প্রত্যেকটা রিসোর্স। একটু খেয়াল করি, এই যে বাম পাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই যে ধরেন প্রোডাক্টের বলি, এটাগুলো রিসোর্স বলে সে, ঠিক আছে? এগুলোকে সে উইজেট বলছে। আপনি যখন ফিলামেন্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, সবগুলো উইজেট। তো আমরা একটা বেসিক্যালি এই রিসোর্সের আন্ডারেই বাকি সবকিছু থাকে। তো আমরা 2 ধরনের আমরা এখানে সাধারণত জিনিস তৈরি করি। এটা এই কাস্টমার আইদার রিসোর্স হতে পারে, আইদার পেজ হতে পারে, ঠিক আছে ভাই? পেজ, দ্যাটস সিম্পল পেজ, ঠিক আছে? সেখানে আপনি পেজের মধ্যে স্ট্যাটিক কন্টেন্ট, বাইনারি কন্টেন্ট, এক কথায় আমি যখন এখানে প্রোডাক্টে কাস্টমারে ক্লিক করছি, এটা যেমন অটোমেটিক দিয়ে দিয়েছে, বা কিছু কোড আছে, আমরা একটু পরে দেখবো সেই কোডগুলো কি। এবং আপনি পেজ তৈরি করে ঠিক সেম কাজটাই আপনি নিজে নিজে কোড করেও করতে পারবেন, সেটাও আমরা দেখব। বাট এখন একটু আকাশে উড়ি, দেখেন কিভাবে আকাশে উড়ি। তো ফিলামেন্ট নিয়ে কাজ করার জন্য আমরা ফিলামেন্ট যদি ডকুমেন্টে যাই, সেখানে একটা কমান্ড আছে রিসোর্স তৈরি করার, পিএসপি জুরু, কিবোর্ডটাও খারাপ, পিএসপি আর্টিসান মেক ফিলামেন্ট রিসোর্স। এখন এখানে অনেকগুলো প্যারামিটার হয়, ঠিক আছে? আমরা প্যারামিটার ইচ্ছে করলে আপনি আলোচনা করলেও করতে পারেন, নাও করতে পারেন, ঠিক ভাই আছে? বানান ভুল হয়েছে। আচ্ছা দেখি কি বানান বলে, FILA, ও সরি, হ্যাঁ ফিলামেন্ট রিসোর্স। আচ্ছা এখানে অনেকগুলো প্যারামিটার আছে, হ্যাঁ। তো কোনটার কি কাজ আমরা হয়তো জানবো। আজকে আমরা একটু যদি আকাশে উঠতে যাচ্ছি, একবারে একদম পুরো ঝাঁকানাকা কিভাবে করতে পারি দেখেন। আমি জেনারেট দিলাম, এর ফলে হবে কি, আপনি এতটুকু দিলেই কিন্তু হয়ে যায় রিসোর্স। তো রিসোর্সের নাম দেই, আমরা দেবো হলো ইউজার রিসোর্স, ঠিক আছে? এবং জেনারেট দিলাম। আমি যদি এই জেনারেটটা না দেই, তাহলে হবে কি, সে একটা আমাকে স্কেলেটন কঙ্কাল দেবে, সেখানে কোনো কিছুই থাকবে না। আর আমি যদি জেনারেট দেই, সে কি করবে, সে আমার এই ফাইলটা পড়বে, এই যে ইউজারের আমাদের মাইগ্রেশন ফাইল, এটা সে পড়বে, ঠিক আছে ভাই? এই জিনিসটা সে পড়বে। পড়ার পর কি করবে, সে নেম, ইমেইল, এই প্রত্যেকটা ফিল্ডের জন্য সে টেবিলের কলাম তৈরি করবে, ফিল্ডের ফর্মে ডাটা অ্যাড করবে, ঠিক আছে? দেখেন আমি জাস্ট জেনারেট দিলাম, ইন্টার ক্লিক করলাম, ঠিক আছে? এখন আপাতত আমি দেখতে যাচ্ছি যে কাজটা হয়েছে কিনা। আমরা এখন একটু আমাদের যেহেতু আমার ফাইলের নাম, তাহলে কি ফিলামেন্ট অ্যাপ ডট টেস্ট, এই নামে আমি শান্তল লারাগন দেয়, আমি এখানে ক্লিক গেলাম। তো এটা তো হলো লারাভেলের ডিফল্ট ল্যান্ডিং পেজ। আমরা একটু যদি চাই, আমরা যে ফিলামেন্ট নিয়ে কাজ করছি, এখানে কিন্তু আমাদের এডমিন যেটা ডিফল্ট, ঠিক আছে? এটা চেঞ্জ করা যায়, বাট আমরা ডিফল্টটা দিয়ে কাজ করি। তো আমার সে দেখাচ্ছে যে আমাদের লগ ইন স্ক্রিন কত সুন্দর পেয়ে গেলাম, তাই না ভাই? অটোমেটিক। কিন্তু এখানে আমরা জানি টেস্ট নামে একটা এক্সাম্পল ইউজার আছে, এবং পাসওয়ার্ড হচ্ছে হলো পাসওয়ার্ড। দেখি ঠিক লিখলাম কিনা। আমরা রিমেম্বার মি দিলাম, সাইন ইন করলাম। এতক্ষণ লাগে কেন ভাই? এটা আমার লোকালের সমস্যা ভাই, কিন্তু আসলে স্লো না, মানে ফার্স্ট জিনিসগুলো আর কি।
আরেকটা হলো যে মানুষকে দেখাতে গেলে দেখা যায় যে পিসি স্লো হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার স্যাপার, কোনটাই দরকার নাই। আচ্ছা এখন একটু দেখি যে আমাদের দেখেন ইউজার নামে একটা রিসোর্স তৈরি হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম, এটা খেয়াল করি আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট ফিলামেন্ট একটা কমান্ড দিছি, সাথে একটা প্যারামিটার দিয়ে দিচ্ছে। আরে ভাই দেরি করিস না, এগুলো দেরি আপনি করছে, বলাতে এটা মনে হয় আমি মিলিয়ন ইচ্ছা ডলার করে কোশ্চেন। দেরি করতেছি। এটা তো ভাই আমি যখন লোকালে কাজ করি, এটা মনে হয় যে যখন কোনো রেকর্ডিং বা এই ভিডিও সামথিং হয় তখন একটু স্লো হয়ে যায়, এটা আমি দেখেছি আর কি। হইতে পারে। আরে কি যন্ত্রণা, তো 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যায় এটা ভাই, আসলে 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, কেন এত সময় লাগলো আমি নিজেও জানি না। দেখেন ভাই, তো আমরা জাস্ট এই ছোট্ট একটা কমান্ড দিয়েছি, একটা সেই ইউজার রিসোর্স তৈরি করবে। আমরা একটু যাই দেখি ইউজার রিসোর্সটা কোথায় তৈরি করেছে। ফিলামেন্টের আমরা সবাই জানি যে ফিলামেন্ট একটা ডিরেক্টরি তৈরি হয়ে যায়, ফিলামেন্ট সেটআপ। আমরা যদি ফিলামেন্ট সেটআপ দেই, ফিলামেন্ট তার মধ্যে এই যে রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে, সেখানে দেখেন ইউজার রিসোর্স আছে। এখন এখানকার মধ্যে দেখেন একটা একটা জিনিসের কি ক্রার্ড যে অপারেশন হয়, ক্রিয়েট, এডিট এবং হচ্ছে হলো ক্রিয়েট, রিপোর্ট, আপডেট, তাই না? দেখেন ক্রিয়েট অটোমেটিক তৈরি করেছে, এডিটও তৈরি করেছে, এটা আমাদের তৈরি করে দিয়েছে, আমাকে কিছু করতে হয়নি। এবং ইউজার রিসোর্সে গিয়ে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো পাবো, ঠিক আছে, একটু খেয়াল করি সেই জিনিসগুলো। আমরা দেখেন সে ফর্ম আমার জন্য তৈরি করে দিয়েছে, নেম, ইমেল, সামথিং সামথিং, ঠিক আছে। তারপর সে আমার জন্য টেবিল তৈরি করে দিয়েছে। তারপর আমরা এই জিনিসগুলো সবই দেখবো যে ফিল্টার সে কোনো কিছু দেয় নাই। তারপর হলো অ্যাকশনে আমার দেখা যাচ্ছে যে সে ইরিগেশন দিয়েছে, ঠিক আছে, আর বাল্ক অ্যাকশনও সে দুটো জিনিস দিয়ে দিয়েছে। আবার এখানে দেখেন কিছু মেথড আছে, গেট রিলেশনস, গেট পেজেস, গেট পেজেস এর মধ্যে আমাদের এই লিঙ্কগুলো দেওয়া। তো এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। আর আমরা যদি এই যে ফিলামেন্ট নিয়ে কাজ করছে, এই যে ফুল যে এটাকে আমরা প্যানেল বলে, ফিলামেন্টের তার ভাষায় প্যানেল বলছে আর কি। এই প্যানেলের জন্য আমরা যখন ফিলামেন্ট একটা তৈরি করি আর কি, একাজে ইনস্টল করি, সে একটা আমাদেরকে এটাকে বলা হয় যে কি বলবো এটাকে, আমি একটু দেখি, প্রোভাইডার। প্রত্যেকটা জিনিসই তো প্রোভাইডার থাকে, তো ফিলামেন্টও একটা কাজ করার জন্য, কাস্টমাইজ করার জন্য সে একটা আমাদেরকে একটা প্যানেল প্রোভাইডার দেয়। বেসিক্যালি এটা হচ্ছে হলো মেইন জিনিস, এখান থেকে আমরা সবকিছু তৈরি করব। যেমন লেখা আছে দেখেন আইডি এডমিন, পাথ এডমিন, এখানে যদি আমি এডমিনের পরিবর্তে আমরা যদি দেই যে ফিলা এডমিন, তাহলে কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সে আর পাবে না, মানে এডমিন পাতটা সে আর পাবে। আমি ড্যাশবোর্ডে যাই, দেখেন এডমিন নট ফাউন্ড, কিন্তু আমি যদি ফিলা এডমিন দেই তাহলে সে পেয়ে যাবে। তো এটা দেখবো, আজকে কাস্টমাইজ করার উদ্দেশ্য না, আজকে এখানে দেখেন একটা কালার দেওয়া আছে, প্রাইমারি কালার, জাস্ট ফর ফান একটু একটু জাস্ট চেঞ্জ করি। কিছু না, আমাদের এতটুকু আগে আমরা এম্বার ব্লুটা পছন্দ আমার, এই জন্য আমি ব্লুটা চেঞ্জ করে নিলাম ভাই। তো দেখেন সবকিছুই ব্লু হয়ে যাবে, ব্লুইশ। খুঁজে পাচ্ছে না কোনো কিছু, ওকে ফাইন। এডমিনে ক্লিক করলাম, তো দেখেন সবকিছু ব্লুইশ হয়ে গেছে। তো এখানে কোনো জারি জুরি নাই। তো এখানে আমরা অনেক কিছু কাজ করব, ঠিক আছে, অনেক অনেক কাজ করব। তারপর এই যে আমরা ড্যাশবোর্ডে যে উইজেট গুলো দেখছি, দুটো উইজেট দেখছি, আমরা যদি এখান থেকে উইজেটটা চেঞ্জ করে দিই, যে লেখা আছে অ্যাকাউন্টস উইজেট, ফিলামেন্ট, ইনফো উইজেট, আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে আমরা এখানে কোনো কিছু দেখতে পাবো না, দেখা যাচ্ছে। তো এখানে কিভাবে এটা নিয়ে, এটা বিস্তারিত আলোচনা আছে, অনেক আলোচনা আছে এটা নিয়ে। আপাতত আমরা যেটা কাজ করেছি সেটা নিয়ে একটু আগাই। ইউজার, এখন আমরা কিন্তু বেসিক্যালি তুড়ি মেরে একটা কাজ করলাম, তাই না ভাই? আমরা এখন নতুন একটা ইউজার তৈরি করি, ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু কিছুই করতে হয় নাই, সেই আমাকে কি করেছে, একটা ইউজার তৈরি করার জন্য
এটা ফর্ম দিয়ে দিয়েছে। তারপর এখানে ক্লিক করি, ক্লিক করলে একটা ভিউ আসবে, সে মনে হয় এডিটে চলে যায়, দেখি হ্যাঁ সে এডিটে চলে যায়। বাট আমরা যদি চাই একটা ভিউ আসুক, হ্যাঁ আমরা একটা ভিউ করব, ঠিক আছে, সেখানে আমরা এই যে যে রিসোর্সটা আছে ইউজার রিসোর্স, সেখানে আমরা বলে দিতে পারি, ঠিক আছে। একটু দেখি মানে সার্ফ করি আর কি, যেহেতু সার্ফিং করি, যেহেতু আমরা নতুন কাজ করলাম। দেখেন অ্যাকশনের মধ্যে দেখেন শুধু এডিট অ্যাকশন আছে। আমরা এখানে কি করলাম, একটা ভিউ অ্যাকশন দেব, এডিটের জায়গায় জাস্ট ভিউ লিখবো আর কি। আমার এডিটর কাজ করছে, আচ্ছা গেল ভিউ অ্যাকশন দিলাম। এখন আমরা দেখি যে অ্যাকশনের মধ্যে ভিউ আসছে কিনা। এটা একটা দেখেন ভিউ চলে আসছে। আমরা এখন একটু ক্লিক করলাম এখানে, কত সুন্দর একটা, মানে বেসিক্যালি ভিউটা করে কি, এডিটের যে উইন্ডোটা আছে সেটাকে সে ডিফল্ট দিয়ে দেয় পপ আপ আকারে, ঠিক আছে। বাট সবগুলো হচ্ছে ডিজেবল থাকবে। বাট এটা চাইলে আমরা আমাদের মতো করে খুব চমৎকার ভাবে একদম ডেসিং করে আমরা কাস্টমাইজ করতে পারি, সেটাও আমরা ইনশাল্লাহ ক্লাসে দেখব। তো এখন এখানে দেখি আমরা একটু বলছিলাম যেখানে দেখেন কিছু হিডেন ফিল্টার কলাম থাকে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে সেই দুটো কলাম এখানে আমাদের দেখাচ্ছে, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, ঠিক আছে। এবং ইজ অ্যাডমিন দেখেন, যেহেতু আমার বুলিয়ন ফিল্ড দেওয়া ছিল, অটোমেটিক্যালি সে কি করেছে, বুলিয়ন নিয়ে সে দেখেন টিক চিহ্ন এবং ক্রস মার্ক দিয়ে দিয়েছে। তারপরে এখানে গ্লোবাল সার্চ, তো এই গ্লোবাল সার্চ কিভাবে কাজ করে আমরা এটাও দেখবো। এখন আপাতত আমরা সাপোজ দিলাম হলো IAN, মনে হয় এটা ইউজারের নাম, IAN নাকি ইলেন আল্লাহ জানে, দেখি ভাই দেখাতে গেলে আইডি স্লো হয়ে যায়। আচ্ছা দেখো চলে আসছে IAN। তো এখানে দেখেন আমরা যদি ইমেল দেই, ইমেল দিয়ে হয়তো সার্চ হবে না। আমরা যখন দিলাম হলো, মনে করেন যে একটা ইমেল দেই, FSCHMI ইমেল দিয়েও সার্চ হয়েছে। এখন কি জন্য সার্চ হয়েছে এটা তো জানা দরকার, তাই না? খুব সহজ দেখেন, যে দেখেন নেম কলাম সার্চেবল, ইমেল কলাম সার্চেবল, ঠিক আছে। আমি যদি শুধু এটা উঠাই দেই তাহলে কিন্তু আর আমরা ইমেল দিয়ে সার্চ করতে পারবো না। আজকে আমাদের একেবারে বেসিক, ঠিক আছে। এখানে আমি ইমেল দিয়ে সার্চ করি, এখন FSCHMI কোনো কিছু নাই। তো ঠিক আছে, আবার সার্চেবল হয়ে যাক, আমরা আগের কলমটা সার্চেবল দিয়ে দেই। আচ্ছা এটা দুটো ইয়ে হয়ে গেছে। আচ্ছা এখন কথা হলো যে 12টা 26 বাজে, মোটামুটি হয়তো সামথিং হয়েছে। এখন আমরা একটু জাস্ট কি বলবো, একটু আলোচনা করে, ফর্মটা দেখা হয়নি আমাদের। এই যে আমাদের একটা ফর্ম আসে, মানে দেখি একটু ফর্ম আসে 1 2 3 4 5টা ফিল্ড এখানে দেখতে পাচ্ছি, 5টা ফিল্ড এখানে দেওয়া আছে। তো এখানে খুব চমৎকার মেথড চেঞ্জ করা যায়। আমরা সবাই জানি যে দেখেন রিকোয়ার্ড দিলাম, সে রিকোয়ার্ড নিয়ে নিল, ম্যাক্স লেন দিলাম, সে ম্যাক্স লেন নিয়ে নিল। এখানে প্রত্যেকটা জিনিস, এখানে ম্যাক্স লেন বলি, রিকোয়ার্ড বলি, তারপর হলো যা আছে এখানে যতগুলো আমরা মেথড চেঞ্জিং করতে পারি সবগুলো হয়তো ইনশাআল্লাহ দেখবো। এবং প্রতিটা মেথড কিভাবে ডাইনামিক্যালি চেঞ্জ করা যায় সেটা আমরা দেখবো। মানে এত চমৎকার করা হচ্ছে এখানে। হ্যাঁ সরি ভাই, ভ্যালিডেশন হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ এই জায়গা থেকে ভ্যালিডেশন হচ্ছে। জি জি, ধরুন আমি কথার কথা যে এই যে রিকোয়ার্ড দিয়েছি আমি, ঠিক আছে, আমি এখন সবকিছুই মানে এই যে এখানে দেখেন ভ্যালিডেশন হচ্ছে। আমি যদি এখানে রিকোয়ার্ড না দিতাম, এখানে ভ্যালিডেশন না, আপনি মানে কল্পনাতীত কাজ করা যায়, ঠিক আছে, কল্পনাতীত কাজ করা যায়, ঠিক আছে। এখন আপনি ইয়ে করেন, এটাতে রিলোড দিতে হবে, সরি। ভাই দেখেন ব্রাউজার থেকে স্টার মার্ক, ফরম্যাট নো ভ্যালিডেট করতে দেখেন হবে। এখানে
আচ্ছা ঠিক সেটা ঠিক আছে, আমরা এখানে জাস্ট দেখেন স্টার মার্কস দেখাচ্ছিল, আমি যদি রেকর্ডটা উঠিয়ে দিয়েছি এখান থেকে স্টার মার্ক চলে যাবে। আচ্ছা সরি ভাই, এখন আপনার প্রশ্নটা কি জানি বলেন please? কারণ আমি এখান থেকে ভ্যালিডেশন উঠাই দিছি, এখানে হাজারো রকমের ভ্যালিডেশন দেওয়া যায়, হাজারো রকমের, মানে 1-2 রকমের বললে ভুল হবে, হাজারো রকমের। এখানে লারাভেলে যতগুলো রুলস আছে সবগুলো রুলস আপনি এখানে প্রত্যেকটা ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবেন, রেগুলার এক্সপ্রেশন অ্যাপ্লাই করতে পারবেন। মানে তারপর হলো যে ইভেন এই লেভেলটা চেঞ্জ করবেন আপনি ডাইনামিক্যালি। আমরা জানি যে ফিলামেন্ট কি ইউজ করে, এটা আমরা সবাই যদি জানি তাহলে সে টল স্ট্যাক ইউজ করে, তাই না ব্যাপারটা? তো টল স্ট্যাকের মানেটি কি ভাই? টেলউইন্ড, অ্যালপাইন, লারাভেল, লাইভ ওয়্যার। তো এখন এই লাইভ ওয়্যারটা কিন্তু মানে আমাদেরকে যদি আমরা জানি ভালোভাবে লাইভ ওয়্যার, তো ফিলামেন্ট নিয়ে কিন্তু ট্রেমেন্ডাস কাজ করা যাবে। তো এটা আমরা দেখবো যে মানে এত চমৎকার একটা কম্বিনেশন করছে ফিলামেন্ট এই 4টে জিনিসের, মানে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আপাতত আমার মনে হয় আমি এখানেই আমার কথা পজ রাখলাম ভাই, ঠিক আছে? আর আরেকটা জিনিস শেষ দেখে ইয়ে করা পজ করা যায়, যেমন আমরা এখানে জেনারেট দিলাম, ঠিক আছে? এখানে যদি জেনারেট না দেই, আমরা যখন টাস্ক একটা মডিউল তৈরি করি, মানে রিসোর্স তৈরি করি, টাস্ক, আমি কোনো কিছু দিলাম না, কি হয় একটু খেয়াল করি, ঠিক আছে? টাস্ক রিসোর্স তৈরি হয়েছে, হ্যাঁ, এবং আমরা অটোমেটিক্যালি এখানে কি দেখতে পাবো? এখানে রিলোড দিলেই সাথে সাথেই আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে কিন্তু টাস্ক রিসোর্সটা চলে আসবে। কিন্তু কি হয়েছে, আমরা একটা দেখো এই স্লোর জন্য আমার নিজেরই একটু খারাপ লাগছে। দেখেন একটু টাস্ক ক্লিক করলাম, বাট এমটি, ঠিক আছে? দেখেন কোনো কিছু নাই, সে একটা জাস্ট টেবিল স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, নিউ টাস্ক ক্লিক করি, দেখবেন যে কোনো কিছু নাই, ঠিক আছে? তো ঠিক আছে, চলা যাক, লাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরা যাক, আমরা টেবিলে দুটো ফিল্ড অ্যাড করবো এবং হচ্ছে ক্রিয়েটেও দুটো ফিল্ড অ্যাড করবো। তো ইউজার রিসোর্স আমরা টাস্ক রিসোর্স নামে তৈরি হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এখানে দেখেন ফর্মটা ফাঁকা, এখানে টেবিলটাও ফাঁকা। আগে টেবিলে একটা ডাটা অ্যাড করি, তো এখানে টেবিলস আমরা সবাই জানি, তারপর হচ্ছে হলো কম্পোনেন্ট, সরি কলামস, টেবিলে তো কলাম থাকে, কলামস ফর্মের কম্পোনেন্ট, তারপর হলো সিওএলইউ কলাম, এবং এখানে মেক দেব, ভেতরে ফিল্ডের নাম দেবো, আমরা কি ফিল্ডের নাম দেবো? টাইটেল। আর একটা আমরা ইয়ে তৈরি করি, কলাম তৈরি করি, তার নাম হলো ডেসক্রিপশন। আর একটা কিছু আছে আমাদের, টাইটেল, ডেসক্রিপশন আর স্ট্যাটাস। স্ট্যাটাসটা ওটাও তৈরি করি, স্ট্যাটাস, ঠিক আছে? আর আপাতত এতটুকুই থাক, দেখি ঘটনা কি। টাক্সে গেলাম, রিলোড দিলাম, এখানে আমরা 3টে ফিল্ড দেখতে পাবো। আচ্ছা, এক্সটেন্ড সিলেকশন বাট ডাজন্ট হ্যাভ এ ভিউ প্রপার্টি ডিফাইন। ওকে ফাইন, কেন কি করলো লেখা? আসুক, দেখি কোনো সমস্যা নেই, আমরা একটা একটা করে সলভ করি। দেখেন কোনো দেখাই, ঠিক আছে? কিন্তু ঠিক কিন্তু সেখানে আমাদের ইউজার রিসোর্স কি আছে। আমরা কলাম ইউজার রিসোর্সে চলে গেলাম, আমরা টেবিলসে চলে কলাম চলে গেলাম, দেখেন টেক্সট কলাম, টেবিল কলাম, টেক্সট কলাম, আমরা তো ওটাই দিয়েছি, তাই না? টাস্ক রিসোর্সে যাই, ও আচ্ছা সরি, আমাদের মানে ভুল হয়েছে এখানে, আমরা আমরা সাধারণত এটা টেক্সট কলাম দিতে হবে, এই জন্য সে পাচ্ছিল না। ওকে ফাইন, আমরা তাহলে একটু রিলোড দিই। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা পেয়েছি। তো ডেসক্রিপশন ফিল্ড একটু উঠাই দিই, কারণ অনেক বড় ফিল্ড, তো একটু উঠাই দিই। একটু দেখতে পেলাম যে খুব সহজেই দুটো ফিল্ড অ্যাড করলাম, কিন্তু দেখেন এখানে কোনো সার্চের সার্চ কিন্তু কোনো অপশন নাই সার্চের। তো এখানে দেখেন জাস্ট আমি যদি এখানে বলে দেই সার্চেবল, একটা ডিফল্ট টু ডু, এখানে কিন্তু একটা সার্চের ফিল্ড চলে আসবে। আমার পিসি স্লো কাজ করছে।
হ্যাঁ, তো 1-2 সেকেন্ড সময় লাগে। খুব ঝামেলা হয়। দেখেন সার্চ চলে আসছে। এখানে যদি আমরা টাইটেল 1 দিই, তাহলে টাইটেল 1 এর আচ্ছা, টাইটেলে যে 10 আছে তো, তার মানে 10টাও চলে আসে। স্বাভাবিক, এটাই স্বাভাবিক, কারণ টাইটেল 10 এর মধ্যে টাইটেল 1টাও আছে। তো আমরা খেয়াল করলাম যে শুধুমাত্র ছোট্ট একটা কাজ করে দেওয়ার ফলে এখানে আমাদের টাস্ক চলে আসলো। এখন শুধুমাত্র এডিট থাকে। তো ওই একটু আগেই যেটা দেখলাম, আমরা যদি ভিউ দিতে চাই, তা আমাদের এখানে অ্যাকশনে গিয়ে এখানে জাস্ট একটু ভিউ দিতে হবে। ভিউ অ্যাকশন, রিলোড দিলাম। ও প্রথমবার জন্য একটু সময় লেগেছে আর কি। তো এখানে ক্লিক করি, দেখেন খুব চমৎকার একটা ভিউ সে আমাদেরকে। ভিউর মধ্যে কোনো ফিল নাই। কেন ফিল নাই? কারণ আমরা ফর্মের কোনো ফিল আমরা জানি যে ভিউ কি করে ভাই। সে একটু আগে বললাম যে আমরা যদি একটা ফর্ম থাকে, সেই ফর্মের ফিলগুলোকে ডিজেবল করে সে কি করে একটা ভিউ দিয়ে দেয় আমাদেরকে। ফাইন, তাহলে আমরা একটু ফর্মের কিছু ফিল অ্যাড করি এখানে ফর্মের স্কিমেতে গিয়ে। তো কি করে ফর্মস, তারপরে হলো এখানে অটো কমপ্লিট চলে আসছে। সাধারণত কম্পোনেন্ট আরে ভাই ইন্টারনেট স্লো কাজ করছে। টিএস কম্পোনেন্টস, তারপরে হলো টেক্সট ইনপুট। এখানে আমরা মেক করি, নাম কি হবে আমাদের ফিল্ডের নাম, যেহেতু টাইটেল দেওয়া আছে আমরা টাইটেলে দিলাম। তারপর তো এতটুকুই, টাইটেল থাক। একটা ফিল্ড দিয়ে দেখি যে আসলে হয় কিনা। রিলোড দিলাম। আমরা যদি ভিউ করি, আমাদের টাইটেলটা চলে আসছে। এবং আমরা যদি নিউ টাস্কে ক্লিক করি, তাহলে এখানে টাইটেলটা চলে আসছে। তো ঠিক আছে, আমরা আর দুটো ফিল অ্যাড করি। এখানে দিলাম হলো ডেসক্রিপশন, TRIP ডেসক্রিপশন। এখন টাইটেলটা, এখন এগুলো কিন্তু কেন টেক্সট ইনপুট, এগুলো কিন্তু আমাদের টেক্সটের জন্য টেক্সট ইনপুট, সিলেক্টের জন্য সিলেক্ট ইনপুট, তারপর বুলিয়নের জন্য বুলিয়ন ইনপুট, সেগুলো কিন্তু সব আমাদেরকে দিয়ে দেয়। আর এখানে দিলাম স্ট্যাটাস। এখন স্ট্যাটাস তো হলো আমাদের ভাই ইনাম ফিল্ড, তাই না ব্যাপারটা? তো এটা দেওয়ার ফলে কোনো দেখা কিনা আমরা দেখি। এখানে রিলোড দিলাম, তো 3টে ফিল্ড তৈরি হয়ে গেছে। তো এখন চিন্তা করেন, ফিল্ডগুলো ডিফল্ট হচ্ছে 2 কলাম, ঠিক আছে? আর আমরা যদি চাই যে এই ফর্মটা না আমাদের 1 কলামে আসুক, এটা জাস্ট ফর ফান আর কি, আর কিছু না। এটা তো আমরা সব দেখবো এক এক করে। কলামস আমরা দিলাম 1, রিলোড দিলাম, একগুলো 1 কলামে চলে আসলো। যেহেতু আমরা 3টে ফিল্ড ডিফাইন করেছি, এখন আমরা যদি ভিউ ক্লিক করি, তাহলে ভিউতেও আমরা 3টে ফিল্ড দেখতে পাবো। তো ঠিক আছে, 12:37 বেজে গেছে, আমাদের উঠতে হবে ভাই, কারণ গোসল করতে হবে। এখন কথা হলো যে চলেন আমরা 2 মিনিট একটু সবার সাথে কথা বলি। হাসান হাফিজ ভাই, হ্যাঁ ভাই, রিকোয়েস্টের মতোই, মানে ক্লাসটাকে শুক্র শনি করা যায় কিনা? আচ্ছা আচ্ছা, এটা অনেকটাই নির্ভর করে বাকি মানুষের উপর, ঠিক আছে, মানে যারা এখানে আমরা ইনভলভ আছি। জি জি। ভাই আমারও ইচ্ছা ভাই, শুক্র শনিবার হলে মনে হয় বেটার হয়। আচ্ছা, তারপরে অনেকেই আছেন আমাদের, 30-35 জন 37 জন দেখলাম, এখন যে কতজন আছেন, 14 জন আছি আমরা মনে হয়। তো যেহেতু সহজ ক্লাস এবং প্রথম ক্লাস, স্বাভাবিক অনেকেই অনেক কিছু জানেন, বাট আমার কথা হলো সবার কাছে অনেস্ট অপিনিয়ন জানতে যাচ্ছি, আমরা কি আজকে নতুন কিছু শিখেছি? জি ভাই, আমি তো শিখছি। আর আপনি যে সত্যি বিষয়টা উপলব্ধি মানে ফিল করতে পারছেন, এটা বুঝতে পারলাম যে অনেক কিছুই নতুন আসছে। আর হৃদয় আপনাকে ভাই, ধন্যবাদ ভাই, আপনি বেশ ভালো গুছিয়ে উপস্থাপন জি জি করছেন জি, এবং
নতুন কিছু অনেক একদম কিছুই add করছে। শুরু থেকে গুছিয়ে আর কি সবকিছু। ভাই আপনার এই ক্লাস পর মনে হচ্ছে আপনারে কোর্সে নামাই দিতে হবে ভাই। আপনি খুব সুন্দর এক্সপ্লেইন করেন, তো জিনিসপত্রগুলো এরকম এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করলে আসলে বুঝতে সবার জন্য খুব সহজ হয়। তো আপনিও ভাই মানে কোর্স না হোক লিস্ট ধরেন যে কন্টেন্ট মেকিং এ নামতে পারেন আর কি, কারণ সবাই আসলে খুব ভালো এক্সপ্লেইন করতে পারে না। আলহামদুলিল্লাহ আপনার এই স্কিলটা বেশ ভালো। শামীম ভাই আজকে প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে একটু জড়তা থাকে, এটা আপনি জানেন। তো আশা করছি যে না না, তারপর আপনি অনেক মাশাআল্লাহ অনেক ভালো করছেন, অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন। আমি দেখছি মানে আমি যদিও কাজের মাঝখানে মাঝখানে দেখতেছিলাম, বাট ওভারঅল এক্সপ্লেনেশন তো দেখছি খুব সুন্দর করেই আপনি একদম এক্সাম্পল দিয়ে দিয়ে মানে একই জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে, এই জিনিসগুলো খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে না, আপনার এক্সপ্লেনেশন গুলো আসলে যে কেউই সহজে বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাই। আর কেউ কিছু বলবেন? একটু পাম দেন না, বাট জাস্ট অনেস্ট ওপিনিয়ন আর কি। একটু পাম দেন যাতে ভাই আরো কিছু ক্লাস নিতে না 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 ইন্টারেস্টেড হয়, আমি নাইলে না, তো এরপরে interest হারায় ফেলবে। এরপরে হৃদয় রয় ভাই ক্লাস নেবেন নিশ্চয়ই। আমি হৃদয় ভাইয়ের কাছে অনেক কিছু হৃদয় ভাই আছেন? বাট আমরা জি ভাই, আছি, পরবর্তী আছি। ক্লাসে আজকে তো কিছুই না, আজকে জাস্ট হলো আমরা একটু মাইগ্রেশনের কথা বললাম। মাইগ্রেশনের আসলে এত বেশি জিনিস আমাদের লারাভেল দিয়েছে। হ্যাঁ, ইনকাজ দেওয়ার জন্য আপনার আসলে থাকাটা অনেক ইনকাজফুল, অনেক। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি এখানে একটা লিংক দেই, আপনারা এই টুলটার সাথে পরিচিত কিনা আমি জানি না। এটা হচ্ছে লারাভেলেরই একটা প্যাকেজ, লারাভেল ব্লুপ্রিন্ট। Blueprint। এটা যদি আগে ইউজ না করে থাকেন, আপনারা জাস্ট একটু ডকটা দেখবেন, ঘাটাঘাটি করবেন। আমি খুব সংক্ষেপে বলি এটা কি কাজ করে। ভাই একটু স্ক্রিন ওপেন করেন, তাহলে আমি বলছি। আচ্ছা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ শিওর, আমি স্ক্রিন ওপেন করে কপি করলাম। সরি, এটা তো আসলে প্রথমে ওপেন করা ছিল। আচ্ছা, এইটা বেসিক্যালি কি করে দেখেন, কোড জেনারেশন ফর লারাভেল ডেভেলপার্স। তো যেটা হয় যে এই যে ভাই এতক্ষণ ধরে দেখালেন যে আমাদের একটা মাইগ্রেশন ক্রিয়েট করা লাগতেছে বা স্কিমাটা আমরা চিন্তা করে আগাচ্ছি। ইনিশিয়াল লেভেলে আমরা সবাই এইভাবেই করি, বা মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে এইভাবেই করি। বাট ধরেন আপনি একটা প্রজেক্ট খুব ফাস্ট লঞ্চ করতে যাচ্ছেন বা খুব দ্রুত আগাতে যাচ্ছেন, এবং আপনার স্কিমাটা ধরেন কথা খাতা কলমে অথবা অন্য কোনো একটা ডিবি ডায়াগ্রাম টুলে আপনি রেডি করে রাখছেন যে আমার এই 10টা টেবিল হবে, এই 10টা টেবিলে এই ফিল্ড গুলো হবে, এগুলো আপনি মোটামুটি কনফার্ম যে আমার স্কেমাটা এরকম হবে। তো তখন এই যে 10টা টেবিল, এই 10টা টেবিলের জন্য মাইগ্রেশন, 10টা টেবিলের জন্য ফ্যাক্টরি, হ্যাঁ ওই জিনিসপত্রগুলো লিখতে দেখা গেছে যে আপনার আসলে বেশ লম্বা সময় যাবে। এইটা না করে যেটা করতে পারবেন যে এই ব্লু প্রিন্টটা যদি আপনি ইউজ করেন, ও আপনাকে মোস্ট প্রবলি একটা ওয়াইএমএল ফাইল দেয় বা একটা ওয়াইএমএল ফাইল ক্রিয়েট করতে বলে, যেখানের মধ্যে আপনি স্কেমাটা খুব সহজ করে মানে ইয়ে করতে পারবেন, ডিফাইন করে দিতে পারবেন যে আমার টেবিলের নাম, টেবিলের কি কি কলাম, ইভেন রিলেশনশিপ সহ। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আপনি যখন ওয়াইএমএল ফাইলে লিখে দিলেন, হ্যাঁ, তারপরে জাস্ট একটা সিঙ্গেল কমান্ড রান করলে ও আপনার মাইগ্রেশন, ফ্যাক্টরি, মডেল সব সে জেনারেট করে দিবে। তার মানে দেখেছে হয়তো আপনার যে কাজটা করতে 1 ঘন্টা লাগতো, সেই কাজটা করতে হয়তো আপনার 5 থেকে 10 মিনিট লাগলো আর কি। তো কোন একটা প্রজেক্ট একদম ফার্স্ট টাইম শুরু করার জন্য যদি আপনার ওভারঅল স্কিমাটা সামনে থাকে, তাইলে এই টুলটা ইউজ করে আপনি খুব ফাস্ট এই মাইগ্রেশন মডেল টডেল এগুলো জেনারেট করতে পারবেন। এটা হলো সেটার জন্য খুব কাজের একটা টুল। একটু জাস্ট আপনার ডকুমেন্টেশনটা দেখেন, দেখে প্রয়োজনে 2-1টা প্র্যাকটিস করে দেখেন যে কিভাবে জেনারেট করে। খুব সহজ, মানে জাস্ট ওয়াইএমএল স্ট্রাকচারটা আপনার একটু দেখতে হবে। বাট ওইটাও ও চেষ্টা করছে যে আপনার মোটামুটি লারাভেলে আমরা যে সিনট্যাক্স বা টার্ম ইউজ করি কাছাকাছি রাখার জন্য, খুব জটিল কিছু না। একবার দুইবার এটা নিয়ে একটু আপনি ঘাটাঘাটি করলেই সিনট্যাক্সটা মাথায় চলে আসবে। দেন আপনি ধরেন কোন একটা নতুন প্রজেক্ট যখন লঞ্চ করবেন তখন এটা কাজে লাগাইতে পারেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট রানের জন্য, অর্থাৎ আপনি একদম প্রথমেই যখন আপনি স্কিমাটা ডিফাইন করে দিচ্ছেন এখানের মধ্যে এবং এর কমান্ড ইউজ করে আপনি রান করে ফেলছেন, ব্যাস। এরপরে যদি আপনি ধরেন ওই ওয়াইএমএল ফাইলটা আবার এডিট করেন, এডিট করে যদি আবার রান করেন, তাহলে কিন্তু এমন হবে না যে লারাভেলে কি হয় যে আমরা আগে একটা মাইগ্রেশন লিখছি, পরে আবার ওই টেবিলে চেঞ্জ করার জন্য আমি একটা নতুন মাইগ্রেশন লিখলাম। হ্যাঁ, এই টুলটা কিন্তু আপনাকে ওই নতুন মাইগ্রেশন বানাই দিবে না। ও যেটা করবে, আগের মাইগ্রেশন ফাইলটা ওভাররাইট করবে। তো এই কারণে এই টুলটা এমন না যে আমি লং টার্মে এই টুলটাকে ইউজ করতে পারবো, আমার মাইগ্রেশন যতবারই চেঞ্জ হবে। এটার জন্য না, এটা শুধুমাত্র ফার্স্ট টাইম যে আমি
একটা প্রজেক্ট ইনিশিয়েট করতেছি, খুব ফাস্ট আমার মুভ করা লাগবে, শুধুমাত্র তখনকার জন্য এটা ইউজফুল আর কি। অনেক সময় হয় না যে আমরা একটা এমভিপি বানাইতে যাচ্ছি খুব দ্রুত, তো তখন হচ্ছে এই টুলটা আপনারা ইউজ করতে পারেন। এটা আমি হচ্ছে লারাকাস্টের একটা টিউটোরিয়ালের মধ্যে দেখার সময়, এই ফিলামেন্টের টিউটোরিয়াল দেখার সময় পাইছি, তো টুলটা ভালো লাগছে, অনেক সময় কাজে লাগে আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার জিনিস শেয়ার করার জন্য। তো আমরা আরো যারা যারা আছি আমাদের এই গ্রুপের মধ্যে, আমরা যদি জানি যে এই রিসোর্সটা বা ফাইলটা আমাদের জন্য হেল্পফুল, অবশ্যই আমরা শেয়ার করব। আর হলো যে আর ফিলামেন্টের নিজেরও একটা ডকুমেন্টস আছে, ফিলামেন্টের ডকুমেন্ট অনেক চমৎকার, মানে মনে হচ্ছে খাওয়াই দিছে শুধুমাত্র। ঠিক আছে, তো আশা অনেক করছি বড় ডকুমেন্ট কিন্তু ভাই, মানে অনেক বড় ডকুমেন্ট। আপনি জাস্ট যেটা হচ্ছে যে ফিলামেন্টের ডকুমেন্ট, কেউ যদি মনে করেন যে আমি পুরাটা দেখা শেষ করে তারপরে ফিলামেন্ট নিয়ে কাজ শুরু করবো, তাই হ্যাঁ হ্যাঁ কাজ করা লাগবে না। জীবনে সম্ভব যেটা না, করবেন- জীবনে সম্ভব না। হ্যাঁ, যেটা করবেন যে ভাই যেরকম দেখাইছে একদম বেসিক কিভাবে একটা রিসোর্স থেকে আমি হচ্ছে এই পেজটি জেনারেট করতে পারি, এইটুকু দেখে এরপরে আপনি ধরেন একটা স্যাম্পল প্রজেক্ট চিন্তা করে কাজ শুরু করে দিবেন। এখন কাজ করতে গিয়ে আপনার মনে হয়েছে যে আমার আসলে এখানে কালারটা চেঞ্জ করতে হবে, আমার এখানে একটা ডিলিট বাটন দরকার, বা এই যে ভাই যেটা দেখালেন যে আমি একটা সেপারেট পেজে না গিয়ে আমি হচ্ছে পপ আপ হিসেবে দেখাবো, এই আইডিয়া গুলো মাথায় নিয়ে নিয়ে বা হচ্ছে ওদের ডেমো গুলা আপনি জাস্ট গো থ্রু করবেন যে ডেমোতে কোনটা কিভাবে হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি এইটা কিভাবে করব, তখন ওইটা সার্চ করে করে বের করবেন, তাইলে দেখবেন যে জিনিসগুলো মাথায় বেশি থাকবে। জাস্ট পুরাটা Exactly. গো থ্রু করে কাজ করাটা খুব ডিফিকাল্ট হবে। আর ফিলামেন্টের আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফিলামেন্টে যদি প্লাগইনসে যান, দেখবেন যে বহুত প্লাগইনস অলরেডি বানানো আছে। তো এখানে অনেক ইউজফুল প্লাগইন আপনারা পাবেন, এবং মোস্ট অফ দ্য প্লাগইনস হচ্ছে ফ্রি। ভাই যদি একটু উপরে যান, দেখবেন যে হ্যাঁ জি জি প্লাগইন নিশ্চয়ই, আছে। হ্যাঁ, ফিলামেন্ট বক্স, হ্যাঁ হ্যাঁ জি তো যাচ্ছি ভাই, প্লিজ লাগেন জি। তো এটা প্লাগইন গুলো আপনারা দেখবেন যে আপনাদের কাজে লাগবে প্রচুর। যেমন আমি বেশ কয়টা, মানে ফিলামেন্ট নিয়ে কাজ করতে গেলে আগে দেখি যে ফিলামেন্টের কোন প্লাগইনটা অ্যাভেলেবল আছে। যেমন রিসেন্টলি হচ্ছে আমরা ওই লারাভেলে তো অনেক সময় স্প্যাশির যে ইয়েটা আছে, ওই যে রোল পারমিশনটা ইউজ করি। জি জি এখন রোল পারমিশন ইউজ করলে দেখা যায় যে অ্যাডমিন প্যানেল থেকে ওই রোল পারমিশন, কোন ইউজারের কোন পারমিশন দিছি, কোন রোলের মধ্যে কোন পারমিশন আছে, এই পুরো জিনিসটা ম্যানেজ করাটা ম্যানুয়ালি বা নিজে নিজে আবার ওই টেবিল ফর্ম জেনারেট করে করাটা খুবই ডিফিকাল্ট। তো এইখানের মধ্যে একটা প্যাকেজ আছে দেখছিলাম, আমি ওইটা ইউজ করি। তো ওইটা দিলে একদম আপনার পুরো খুব সুন্দর মতো অ্যাডমিন প্যানেলে যা যা লাগতেছে পুরো রোল পারমিশন ম্যানেজ করা সবকিছু সে আপনাকে দিয়ে দিচ্ছে। তো এরকম অনেকগুলো ইউজফুল প্লাগইন আছে, আপনারা এগুলো একটু ঘেটে দেখবেন যে কোনটা আপনার কাজে লাগে, তো ওইগুলাকে আপনারা কাজে লাগাইতে পারেন। অসংখ্য ধন্যবাদ। তো শেষ কথা বলে শেষ করি, আমাদের যে হৃদয় রয় ভাই, আপনার কিন্তু সেকেন্ড ক্লাস, তো আমাদেরকে জানাই দেন আপনি কিসের উপর ক্লাস নেবেন। আর আমি আগে জানাই দিচ্ছি যে আমাদের পরবর্তী ক্লাস হবে, আমি যেটা নেব সেটা হচ্ছে আমরা আর একটু আজকে আমার মনে হয় অনেকেই আপনারা জানেন মাইগ্রেশন সম্বন্ধে, বা কিছু যে চমৎকার চমৎকার জিনিস আছে। তো আমি কিছু প্রাথমিক দিকে প্রজেক্ট করতে গিয়ে আমি মাইগ্রেশনে অনেক প্রবলেমস করতাম। সাপোজ একটা ক্যাটাগরিতে অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো আমি কিভাবে একটা একটা করে ইনসার্ট করবো বা সামথিং, যাই হোক। তো আমরা আর হয়তো বা একটা ক্লাসে আমি 30 মিনিট মাইগ্রেশন নিয়ে কথা বলবো, তারপরে একদম ফুল যে ফিলামেন্টের যে কি কাজ করে আমরা প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে চেঞ্জ করব। এটা হলো আমার নেক্সট ক্লাস, যে ফিলামেন্টের প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে চেঞ্জ করা, কিভাবে চেঞ্জ করব সেটা নিয়ে ইনশাআল্লাহ আমার পরবর্তী ক্লাস। আর আপনি হৃদয় ভাই আপনি জানাই আমাকে আমাদের এই গ্রুপে যে আপনি ভাই, পরবর্তীতে কি ক্লাস নিচ্ছেন। আমাদের ক্লাস পরবর্তী কবে হবে? এটা তো মঙ্গলবারে নাকি? এটা তো বলে দেওয়া হয়েছে, হ্যাঁ মঙ্গলবার রাত 10:30টায়। এখন একজন বলেছিলেন যে শুক্র শনি ক্লাস হয় কিনা, এটা কি আমরা একটু পুল করি? ঠিক আছে, শুক্র শনি ক্লাস কারা কারা এগ্রি করে, হ্যাঁ তাহলে করা যাবে আর কি, কোনো সমস্যা নেই। হাসান হাফিজ তো ভাই,